نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى ولقد كرمنا بني آدم وقال تعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে সর্বাগ্রে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় তার অসংখ্য দয়া রহমতের মধ্যে আল্লাহ রেখেছেন। হাদিসের মধ্যে আসছে একটা মা বাচ্চাকে যত ভালোবাসে, দয়া করে, পৃথিবীতে যত মা মানুষ ব্যতীত যত পশু পৃথিবীতে আরো যত ভালোবাসা আছে, যত দয়া আছে, এটা আল্লাহ বলেছে যে একটা দয়া অল পৃথিবীতে, পুরা পৃথিবীতে আল্লাহ ভাগ করে দিয়েছে। ওই একটা দয়ার থেকে একটা মানুষ, একটা প্রাণী যতটুকু ভাগ পাইছে, সেই ভাগ দয়ার উসিলায় সেই পৃথিবীতে আরেকজনের উপর দয়া করে, সহমর্মিতা করে, ভালোবাসে। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরো 99 গুণ বেশি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের জন্য রাখছে। আমাদের ছোট বাচ্চা আল্লাহ দান করছেন, কন্যা সন্তান। আসলে বয়সে মানুষের জ্ঞানের সাথে সাথে অনুভূতি বাড়ে। আমি দেখি একটা মা বাচ্চাকে যে কষ্ট করে লালন পালন করে, আমার কান্না আসে। আগে এই অনুভূতিটা ছিল না। রাত্রে উঠে দেখি যে মা বাচ্চাকে কিভাবে সে আগলে রেখেছে। ঘুমের মধ্যেও
খেয়াল রাখে, ঘুমালেও সে ভুল ঘুমায় না, বাচ্চা কষ্ট পায় কিনা, বাচ্চার কোনো অসুবিধা হয় কিনা, শরীরের মধ্যে টাচ দিয়ে রাখে, আবার এটা খেয়াল রাখে যে আমার শরীর অধিক কোনো চাপ পড়লো কিনা। আসলে আমি আমার মাকে মানে যেরকম বোঝা দরকার ছিল আমাদের মা সন্তান হিসেবে আমাদের বাবাকে যেরকম মূল্য দেওয়া দরকার, বড় হওয়ার পর সন্তান হিসেবে আমরা আসলে দিতে পারি না, আমি পারি না। কি বলেন ঠিক কিনা? আপনার পারছেন কিনা তা জানি না। শুধু অভিযোগ আর অভিযোগ, আমার মা এটা করলো না, বাবা এটা করলো না, বাবা এই দিল না, অমুকে দিল আমাকে দিল না। বাবা যে আমাকে ছোটবেলা কষ্টে টাকা অর্জন করে, অবশ্যই প্রত্যেকটা বাবা সে তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, বেশি সাধ্য অনুযায়ী ভালোটাই করার চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা? সবার বাবা তো আর সব সন্তানকে বাড়ি বানিয়ে দিতে পারে না, ফ্ল্যাট কিনে দিতে পারে না। আর সন্তান তো সব দরকার, সন্তানের কি দরকার? সব দরকার। এটা আল্লাহ পাকের দুনিয়ার নিজাম আছে একটা। আল্লাহ কাউকে উঁচা করবেন, কাউকে নিচা করবেন, এটাই আল্লাহর পরীক্ষা। যাই হোক, পৃথিবীতে যত দয়া চলমান আছে এটা একটা দয়া, আর আল্লাহর কাছে আর 99 গুণ, 99টা সহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মাখলুকের জন্য সেই 99 গুণ সেই দয়ার ভান্ডার নিয়ে মাখলুকের প্রতি আল্লাহ পাক দয়া করে। মা যেরকম বাচ্চার দিকে খেয়াল রাখেন, তাহলে আল্লাহ তাহলে মায়ের চাইতে আরো 99 গুণ বেশি খেয়াল রাখেন। সুবহানাল্লাহ। আমার দিকে খেয়াল রাখেন, কার দিকে খেয়াল রাখেন? কত বড় নাকি কার দিকে? কত বড় না তো বড় নাকি কার দিকে বলেন? নাম কি জানি বলেন? আসার সামনে কি বলেন? নাসির, নাসির সাহেব বলেন, কথা বলেন, কার দিকে খেয়াল রাখেন? আমার দিকে। আমাদের দিকে বলেন না, আমার দিকে। প্রত্যেকের দিকে খেয়াল করা দরকার। আমরা কি মনে করি আল্লাহ এত খেয়াল করেন মনে করেন, মনে করে চলি? নিজেকে অত বেশি মূল্যবান মনে করি না, খেয়ালও করি না। আমার দিকে আমার স্ত্রী খেয়াল রাখে, আমার দিকে আমার সন্তান খেয়াল রাখে, কত আনন্দ সহকারে বলে, আরে আমার ছেলে আমাকে কত ভালোবাসে। আমি নাস্তা খাই, ছেলে জিজ্ঞাসা করলো, কি বলে কি বলি না, আমার বউ আমাকে কত ভালোবাসে, আমি কি অবস্থা আছি ফোন দিয়ে খবর দেয়। এগুলো বলি ঠিকই না, এগুলো খুব ফিল করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার খবর সরাসরি দেখেন, সরাসরি খবর। আমি বাসে যাব, রাস্তায় বের হবো, আমার কোনো সমস্যা হবে কিনা খেয়াল রাখি। আমি ঘুমাইলাম, কোনো বুকমা করে আমার ডিস্টার্ব করে কিনা, তেল বুকে আমার অসুবিধা করে কিনা, মালিক খেয়াল রাখে। শুধু খেয়ালই রাখেন না, সম্মান করে আল্লাহ পাক আমার হিফাজতের জন্য তার পবিত্র মাখলুক ফেরেশতাদেরকে নিযুক্ত রাখছেন আমাদের প্রত্যেকের জন্য। ফেরেশতা তুই আমার এই মহব্বতের ইনসান, একে ভালোবাসে তৈরি করছি, এর পাহারাদারি করবি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি অনেক সম্মানিত করেছি আদম সন্তানকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি অনেক সম্মানিত করেছি। আমরা সবাই আদম সন্তানকে আদম সন্তান বলেন না কেন? আদম সন্তান না কারি সব কি বলেন? আদম সন্তান। আল্লাহ এত কথা বললেন আমার সম্পর্কে, কিন্তু আমি আল্লাহর দিকে কোনো আমার খেয়াল নেই।
কত মানুষকে কত ধন্যবাদ দেই, কিন্তু আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে কতবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, কতবার এই মন থেকে বলছি। কেমন ঠিক না? নাস্তা খাইলে খবর নেওয়ার জন্য আমি কত সুখীরাতে যাই, নাস্তা যে খাওয়ালো আমার, বানাই দিল, আমাকে ব্যবস্থা করলো, নাস্তা আছে, খাওয়ার মতন স্বাদ মুখের মধ্যে আল্লাহ বহাল রাখলো, হজম করার মধ্যে পেটের মধ্যে ব্যবস্থাপনা রাখলো। অনেক মানুষ আছে খাওয়ায় স্বাদ নাই, খানা আছে কিন্তু সে নাই, ওকে স্বাদ নাই, অসুস্থ আছে না নাই? স্বাদ আছে কিন্তু মুখের মধ্যে ডায়াবেটিস, একটু খাইলে অনেক খাইতে মন চায়, নেগেটিভ খাবার আরো বেশি মজা, কিন্তু খাইলে বিপদ, অথবা পেটে গন্ডগোল, বদ হজম, যা খায় তাই অসুবিধা হয়, আছে না নাই? এগুলো কি ব্যবস্থাপনা, খাবারও রাখছেন, আবার এই খাবারের সমস্ত এই মজার ব্যবস্থাপনা আল্লাহ পাক আমার মধ্যে বহাল রাখছে, সব মালিক করছে। এগুলো গোলাম হিসাবে মালিকের এই বিষয়গুলি আমরা খেয়াল রাখি কম। এর জন্য খেয়াল বাড়াইতে হবে। শুকর আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু করা দরকার, পারতেছি না, একটা অনুভূতি আমাদের মধ্যে থাকা উচিত। অনুভূতি কি থাকা উচিত? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওনার কিতাবের শুরুতে জগৎ বিখ্যাত কিতাব, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আধ্যাত্মিক লোক শেখ সাদীকে আমি ভালোবাসি, যত আউলিয়া কেরাম খুব বেশি মহব্বত লাগে, ভালো লাগে। শেখ সাদীর কিতাব আমরা পড়ছি, আমি পড়াইছি, গুলিস্তা কিতাব, শুরুতে ভূমিকার মধ্যে উনি বলেছেন, দরহার নিয়ামতে শুকরে ওয়াজিব আছে, প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। প্রত্যেক নিয়ামতের কি করা দরকার? শুকরিয়া আদায় করা, ভালো করে খেয়াল করতে হবে। আর শুকরিয়া আদায় না করলে এটা কুফরান নিয়ামত, কুফরান। অনেক জায়গায় বসে কুফরি করছে, কুফরি করছে, সব জায়গায় কুফরি করা মানে কাফের হওয়া, অনেক জায়গায় কুফরি করা মানে কুফরান নিয়ামত, সেই নিয়ামতের কুফরি করো। এর মুসলমানও কুফরি করে, এর নিয়ামতের কুফরি করে। কুফরি করা মানে অস্বীকার করা, নিয়ামতকে স্বীকৃতি না দেওয়া। বলেন যে আমরা যে শ্বাস নেই, हर नफसे के ফেরু মিরাওয়াত মুমিতে হায়াত আছে, প্রত্যেকটা শ্বাস আমি ভিতরে প্রবেশ করাই, এই শ্বাস ভিতরে যায় আর বের হয়, এটার দ্বারাই আমরা পৃথিবীতে বেঁচে আছি, এটাই আমাদের জীবন। কি বলবো, কথা ঠিক না? কথা বুঝি? শ্বাস ভিতরে নেই আর কি করি, বের করি, এটাই আমাদের কি জীবন। যেই শ্বাসটা আমি ভিতরে নিলাম, এটা মুমিতে হায়াত, ভিতরে নিতে পারার দ্বারা আমার হায়াত বাড়লো। শ্বাস নিলাম মানে এক মুহূর্ত হায়াত পাইলাম, নিতে না পারলে হায়াত নাই। আর যখন শ্বাসটা আমি বের করলাম, এটা আমার নিজের প্রশান্তির কারণ, বের না করতে পারলে ছটফট করবো। কারো বেশি ঠান্ডা লাগলে, না শ্বাস প্রশ্বাসের নালী জাম হয়ে গেলে অস্থির হয়ে যাবো, কি বলে, সব বেশি অস্থির হয়ে গেলে তাড়াতাড়ি অক্সিজেন দেওয়া, ফিল করছে কি করেন। বলে যে এই শ্বাস ভিতরে
নেওয়া আর ভিতর থেকে বের করা, দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামত। ভিতরে নেই হায়াত বাড়ে, বের করি আমি প্রশান্তি পাই। তাহলে এই প্রতি শ্বাসের মধ্যে কয় নিয়ামত? দুই নিয়ামত। অদর হার নিয়ামতে শুক্র ওয়াজিব আছে, আর প্রত্যেক নিয়ামতের মধ্যে শুকরিয়া আদায় করা দরকার। তাহলে আমার এই শ্বাসের প্রতি শ্বাস ভিতরে নেওয়া বের করতে দুইবার আলহামদুলিল্লাহ বলা দরকার কমপক্ষে। কি বলেন ঠিক না? বুজুর্গানে তিনি গণনা করেছেন, আমরা ঘন্টায় 1000 বার, 24 ঘন্টা 6000 বার আমরা শ্বাস গ্রহণ করি। তাহলে গ্রহণ করা বের করা এটা 48,000 বার। কয় হাজার বার? 48,000 বার আমরা শ্বাস নিয়ে ফেলি শুধু বেঁচে থাকার জন্য। তার এই শ্বাসের বেঁচে থাকার যে শ্বাস প্রশ্বাস, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য কমপক্ষে দৈনিক 48,000 বার আলহামদুলিল্লাহ বলা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। সুবহানাল্লাহ। আপনারা কেউ বলতে পারছেন, আমি তো বলতে পারিনি, পারছেন কেউ 48,000 বার শুকরিয়া আদায় করে? একদিন করছি 30-40 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে করছেন মনীষা? সম্ভব না, ইংরেজি শব্দ পসিবল না। এখন একটাই পারি না, তারপর চোখ, এই চোখ যে আমার বন্ধ করলাম ফেললাম, চোখ দিয়ে দেখি, প্রতি মুহূর্তে দেখা, এটা আল্লাহ পাকের কুদরত। বহুত মানুষ চোখ আছে দেখে না, এই চোখের যে আলো এটা আল্লাহ পাক প্রতি মুহূর্তে সাপ্লাই করে, এটা অনেক মূল্য আছে না? জবান দিয়ে কথা বলি, এটার কোন মূল্য আছে না? আমার তো 48,000 বার একটার জন্য দরকার, জীবন বাঁচা একটার জন্য দরকার, বাকি গুলি আপনি শুকরিয়া আদায় করবেন কেমন? এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ এটা উদাহরণ দিয়ে বুঝাইলেন যে আল্লাহ শুকরিয়া আদায় করা কিনা সম্ভব না। এই জন্য উনি একটা কবিতা, এই কথাটা বলে এটা এই নসিহতটা করে একটা কবিতা বলেছে, বন্দা মাপে কি যে তাকে সিরে কেশ উজরে পতর গায়ে খুদা আওয়ারন অন্না সাজাওয়ারে খুদা ওয়ান্দে আশ কসনা তাওয়ানত কে বজা আওয়ারন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই বান্দায় ভালো বান্দা যে বান্দা উজুর খাই করে, উজুর পেশ করে, আল্লাহ তোমার হক আদায় করা সম্ভব না, তোমার ইবাদত করা সম্ভব না, তোমার শুকরিয়া আদায় করা সম্ভব না, তোমাকে ডাকার মতো ডাকা সম্ভব না, যে পারে না বলে আমার দ্বারা হইতেছে না, এই যে উজুর খাই করে, দুর্বলতা প্রকাশ করে, এই হলো প্রকৃত আসল বান্দা। এই তো প্রকৃত বান্দা, সে মালিককে চিনতে পারছে। নচেত অর্না সাজাওয়ারে খুদা বন্দে আশ কসনা তাওয়ানত কে বজা আওরান। নচেত কোন বান্দার জন্য এটা সম্ভব না, উপযোগী না যে মালিকের শান অনুযায়ী মালিককে ডাকবে, মালিকের শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। কি বলেন সম্ভব? আমরা কত ব্যবসা বলতে, এই জন্য যত বড়রা আছেন সবাই ইবাদত বন্দেগী অনেক করছেন, কিন্তু ওনারা তো আল্লাহ কি একটু বুঝতে পারছেন, ওনারা আল্লাহকে বুঝতে পারার কারণে ওনারা অনেক ইবাদত বন্দেগী, অনেক ডাকাডাকি করার পরেও তাদের মধ্যে অহংকার কাজ করে, ব্যবসা বাসে নাই, যা বিরাট কিছু করে ফেলে। কি বলেন ঠিক?
শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যা বলেছেন, বড় দামি কথা। শেখ সাদীর কথা মানে একটা এক একটা লাইন একদম স্বর্ণের অক্ষর দিয়ে লেখার মধ্যে, এরকম চমৎকার লেখক। পৃথিবীতে অনেক মানুষ আসছে, কিন্তু ব্যতিক্রম মানুষ নেই। আল্লামা রুবি একজন ব্যতিক্রম, শেখ সাদী আরেকজন ব্যতিক্রম। পৃথিবীতে অনেক বুজুর্গ আছে, কিন্তু শেখ সাদী উনি ব্যতিক্রম। আল্লাহ মহান, যাদেরকে আল্লাহর কিছু জ্ঞান দান করছেন আল্লাহ পাক, বিশেষ করে এই আধ্যাত্মিক জ্ঞান, তাদেরকে আল্লাহ পাক অনেক মহত্ব দান করছে। আমি ঘুরে দেখছি মানুষের মধ্যে অনেক এমন মানুষ আছে, তাদের দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহ কত মহান। আমি দেখছি আমার উস্তাদ আরো দিয়ে একটা লোক পাইছি, এদের ভিতরগত অর্জন করা এলেম দেখলে হতবাক হইতে হয়। সুবহানাল্লাহ। শেখ সাদী এরকম, শেখ সাদীর কিতাব বুঝতে অনেক এলেম লাগবে। আমাদের নামের জমাতে পড়ানো হয়, আরে কি বুঝবে, আলেম হয়ে শেখ সাদীর কিতাব পড়া দরকার। উনি আরেক জায়গায় বলেন, শুকরে খুদায়ে কুনকে মাফক সুদি বখায়ে জয় নাম ফজলে উ না মুআত্তাল গুজাশতাত। ওনার শেরও সুন্দর। মিন্নত মনে কে খিদমতে সুলতা আমি কুনি মিন্নত শনা সাধুকে বখদমত বদাশত। এটা ওনার একটা মানে গদ্য আর পদ্য দুইটাই মিলাই কিতাব লিখছে। কখনো ঘটনা উপদেশ, আবার মাঝখানে ছন্দ লাগছে। বড় চমৎকার কিতাব। বলে যে শুকরে খুদা একুনকে মুআফাক সুদি বখায়ের। আল্লাহ পাকের শুকরিয়া আদায় কর, তুই শুকরিয়া আদায় করো। মুআফাক সুদি বখায়ের, খায়েরের কাজের তুমি তৌফিক প্রাপ্ত হয়েছো, শুকরিয়া আদায় করো, অহংকার করিও না, অহংকার করিও। যে নাম ফজলে ও নাম আতাল গোজাশতাত। কেননা আল্লাহ তোমাকে তার নিয়ামত থেকে, ফজল থেকে একদম বেকার ছেড়ে দেয়। তুমি রোডে রোডে ঘুরতা, তুমি হুজুরদের গালি দিতা। কত মানুষ আছে এরকম হুজুরকে গালি দেয়, কত মানুষ আছে হুজুর আছে হুজুরকে মূল্য বুঝে না, কত মানুষ আছে হুজুরের ছাত্র হইতে পারে না। তুমি এটা সহজ মনে করিও না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক পাইছো। তুমি অবহেলা করবে না। তোমার নামটা আল্লাহ পাক এটা বিশেষ পছন্দনীয় খাতার মধ্যে এন্ট্রি করছে, যে মনের তরে কবুল করলাম, মামুন সাহেব তরে কবুল করলাম। তাহলে কবুল না হলে এমনটা হয় না, তো তোকে বেকার ছেড়ে দিতাম। তুমি এটা এহসান জিতলাইও না, ডাটপাট দেখাইও না। বাদশার দরবারে চাকরি পাইছো, বঙ্গভবনে, যমুনায়, যে আমি বিরাট কিছু হয়ে গেছি এটা মনে করি, তাহলে তোমার চাকরি নট হয়ে যাবে। ডাক্তার দেখে জানতে পারবে যখন তুই এনে পায়ে অহংকার করো, তাহলে চাকরি ক্যান্সেল হয়ে যাবে। বলে তুমি এহসান দয়া মনে করে যে মেহরবানি করে আমাকে বাচ্চা কি করছে, কত মানুষ ছিল আমাকে কি করছে, রাজ দরবারের এর ট্রান্সফার করে আমার এখানে আছে। অর্ডার করলে বান্দরবান আমার চলে যাওয়া লাগতো। তাহলে আমাদের দিনই কাজে তৌফিক হওয়া মানে দরবারের কাজে নিয়োজিত হওয়া, মসজিদ যেতে পারা, ভালো কাজ করতে পারা, দিনই সম্পর্কে নিজেকে জড়াইতে পারা, ইবাদতের মধ্যে লাগতে পারা, নামাজে দাঁড়াইতে পারা, এই সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক। ফজরের নামাজটা জামাতে হাজির হইতে পারলাম, অনেক বড় শুকরিয়া। ঠান্ডার মধ্যে অক্তমত দুইটা পড়তে পারলাম, এটা আল্লাহ পাক পড়াইছে। পড়তে পারলাম না, আমার শয়তান ধরছে, তৌফিক দেয়। কান্নাকাটি করা দরকার।
কি বলেন ঠিক কিনা? বুঝে দিচ্ছিলাম বলতে গেলে অনেক কথা। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে আমরা দরবার চিনি না। কি চিনি না? দরবার চিনি না। কার দরবার? আল্লাহর দরবার, যেখান থেকে সবকিছু ফয়সালা হয়, যেখান থেকে সবকিছু বরাদ্দ হয়। এজন্য চেনা দরকার। প্রায় একটা হাদিস শোনায়, আজকেও শোনাই। অনেকবার শোনার দরকার, শুনতে শুনতে বুঝে আসে। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আম্মান যাল্লাযী ক্বারা বাবি ফালাম আফতাহু লাহু বাবি। বড় চমৎকার কথা, আমার কাছে খুব মজা লাগছে হাদিসটাতে। আমার কাছে কার কিতাব আছে, কিতাবে পেয়েছি। কে আছে এরকম যে আমার আমার দরবারের দরজায় নক করে, খটখট করে, আর আমি ওর জন্য গেট খুলি নাই? একটা লোক বলো, কে আছে বলো? আল্লাহ পৃথিবীকে প্রশ্ন করলো, পৃথিবীতে একজন দাঁড়া। এটা হাদিসে কুদসি। কে আছে এরকম? দাঁড়া, বলো একজন যে আমার দরজা নক করছে, আমি খুলিনি। সমস্ত নবীগণ দরজায় নক করছে, সবার জন্য দরজা খুলছে। খুলছে কি করে নেই? খুলছে কি করে নেই? না কেউ ব্যর্থ হয়েছে? কেউ ব্যর্থ হয়নি। ইতিহাস দেখেন, আদম আলাইহিস সালাম দেখেন, আদম আলাইহিস সালাম ভুল করছিল আল্লাহ পাকের ইশারা। এটা শরীয়ত একরকম, মারিফত আরেক রকম। শরীয়ত একরকম, মারিফত একরকম। মারিফত বলা যায় না, মারিফত শব্দ কি করা যায় না, বলা যায় না। আল্লাহ কাদাইলেন আদমকে, আদম চেয়েছেন আল্লাহকে, আল্লাহর হিকমত। গেট খুলছে। সমস্ত নবীগণ তারা সফল হয়েছে, অনেক মেহনত হয়েছে, কষ্ট হয়েছে, তারপরে সফলতার সাথে দুনিয়াতে গেছে। সবাই সফল কাম, কথা ঠিক না? এরা হলো আমাদের সবার উস্তাদ, সমস্ত উম্মতের উস্তাদ। নবীগণ উম্মতের উস্তাদ না, তা আমাদের প্রথম শ্রেণীর উস্তাদ। সবাই সফল, সবাই দরবারে নক করে সব সাকসেসফুল হয়েছে। এবং প্রত্যেক নবীগণদের যারা অনুসারী ছিলেন এরাও সফল। মুসা আলাইহিস সালাম কত ঝামেলার মধ্যে তার জীবন, কত সংকটময় জীবন, জীবন সংকটময় না? এর জন্মের মধ্যে বিশাল সমস্যা, জন্ম হইতে দিবে না। দুনিয়াতে মুসা আলাইহিস সালাম না আসে, এই জন্য একে রোধ করতে গিয়ে কত কত সন্তান শহীদ হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি করছেন? কুদরত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। পাঠাইছেন কিনা? কি বলেন?
তারপরে কুদরত দিয়ে তাকে কি করছে, সাগরের মধ্যে বসাই দিয়ে সাগর লালন পালন করছে। এরপরে ফেরাউনের ঘরে আবার তাকে লালিত পালিত করছে। কাদের কুদরত তো তারে হারছে গায়ে আগুনি, মুর্দারা তো জানে বসে, জিন্দারা জানে কোনি। আল্লাহ পাক কাদের মতলব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কে? আমার মালিক। আল্লাহ কে? আমার মালিক, আমার তত্ত্বাবধায়ক, এইভাবে বলতে হবে। উনি এত শক্তিশালী। আসলে আমরা আল্লাহকে এরকম বলতে পারি না তো, মানে শরম পাই, ব্যবসা বের করে। কি শরম পান নাকি? আমরা আপন মনে করে করি না, আপন মনে করা দরকার। কিতাবে লাগছে পীর জুলফিকার নকশবন্দি দুই বুজুর্গ এক জায়গায় এক সময় এরা মারামারি হাতাহাতি শুরু হয়ে গেছে। সব মোবাইল বন্ধ রাখলে ভালো হয়, ক্লাস টাইমটা অফ রাখে, পৃথিবীর জানাই দিবে যে আমি ক্লাস করি। এই সময় দুই বুজুর্গ কি করতেছে, দুই আল্লাহর হলে এরা ঝগড়া লাগছে কোনো বিষয় নিয়ে। দ্বন্দ্বের এক পর্যায়ে এদের মানে হাতাহাতি লাগার উপকরণ। তো মানুষজন গেছে, কিরে দুই বুজুর্গ দুইজন হলি আল্লাহ, দুই বুজুর্গ এরা মানে এরা ঝগড়া লাগলো কি জন্য? কাছে গিয়ে দেখে এক বুজুর্গ বলতেছে, এই তুই আল্লাহ হইছে আমার, তুই বলেছেন আমার আল্লাহ। ও বলে যে আল্লাহ হইছে আমার, তুমি বলে কেন তোমার আল্লাহ? সুবহানাল্লাহ। মানে আল্লাহর সাথে প্রেম করে যারা, প্রেমিক নিয়ে টানাটানি লাগেন নাকি? আল্লাহর প্রেমে গণনা করো দুইজনে একসাথে প্রেমের মধ্যে আছে। আমি বলছি আল্লাহ হইছে আমার, ও বলে আল্লাহ হইছে আমার, দুইজনে আল্লাহ নিয়ে দ্বন্দ্ব লাগছে। সুবহানাল্লাহ। তাহলে কিরকম প্রেম আল্লাহ সম্পর্কে তাদের প্রেমের জজ্বা উঠছে তাদের। তাই বললাম আল্লাহ কার? কত বড় না কেন আমার। ডাক দিয়ে দেখেন, ডাক দিয়ে দেখেন আল্লাহকে মহব্বত নিয়ে ডাক দিলে ইনশাল্লাহ ডাক দিতে দেরি, ফয়সালা দেরি হবে না। কিন্তু আমরা আমার আল্লাহকে এরকম প্রেমময় মন দিয়ে আমরা ডাকতে পারি কম। কি কথা বলতেছিলাম? হাদিসে কুদসি। আসলে কথা অনেক কথা আমরা শুনি, অনেক ওয়াজ শুনি, অনেক কথা জানি, কিন্তু ওই কথার উপর জিন্দেগিকে উঠানো দরকার, রেজাল্ট তৈরি করা দরকার। আমাদের এই ক্লাসের আলোচনার উদ্দেশ্য হলো আমরা যেন কাজের কাজের লোক হয়ে যাই, কর্নেওয়ালা হয়ে যাই। তাহলে ইনশাল্লাহ সমাধানের পথ খুঁজে পাবো, সমাধানের পথ খুঁজে পাবো। তা আল্লাহর দরবারে কি করতে হবে? নক করতে হবে। নক করতে হবে কেমনে? জিকির এটা নক করা পদ্ধতি অনেক আছে, যখন যেভাবে নক করতে হয়। নামাজের সময় হাইয়াল ফালাহ, হাইয়াল আল ফালাহ, মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, এবং লোকের নামাজে ধরে মসজিদে যাওয়াটাই আল্লাহর দরবারে নক করা, কারণ ফয়সালা হয়ে যাবে অনেক কিছু। আমরা জিকির করি, জিকির করেন সদ্য ফিরতে হতে বসতে নক করা, এটা সম্পর্ক তৈরি করা হবে, সম্পর্ক তৈরি করা হবে। সম্পর্ক একবার তৈরি হয়ে গেলে তখন আপনি মন থেকে খেয়াল করলে ফয়সালা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ মানুষকে অনেক সম্মান দিয়ে আমাদেরকে আল্লাহ বানাইছেন।
প্রতিটা মানুষেরই অনেক দাম। এজন্য আল্লাহ পাক মানুষকে জ্ঞান দান করছেন, সম্মানিত করার অনেক কারণ, এর মধ্যে একটা বিশেষ কারণ আল্লাহ জ্ঞান দান করছেন, আকল দান করছেন, যে আকল দিয়ে মানুষ আল্লাহকে বুঝবে। এই জন্য মাসালার মধ্যে আছে, কিতাবে লেখা আছে, কোন মানুষ যদি পৃথিবীতে আসার পরে কোন নবী রাসূলকে পায় নাই, কোন দিনের দায়ী থেকে আল্লাহর দাওয়াতও পায় নাই, তারপরেও ওই মানুষটা আল্লাহর উপর ঈমান আনা ফরজ। আল্লাহর কাছে তাকে ঈমান কেন আনলো না কৈফিয়ত দিতে হবে। সে ঈমান আনলো না এই কথা বলে পার পাবে না যে আমি তো নবী রাসূল পাই নাই, কোন দায়ী পাই নাই, আমার কাছে কেউ দাওয়াত নিয়ে যায় নাই। আল্লাহ বলবেন যে তোকে একটা আকল দিছিলাম, আকলটা এমন ভাবে বানাই দিছি, আকল দিয়ে, আকলই যথেষ্ট। তুই মালিক, একজন যে মালিক আছে, তার স্রষ্টা আছে, স্রষ্টাকে খুঁজে বের করা, আকলই যথেষ্ট। আল বারাতু, কিতাবে লেখা আছে, আল বারাতু তাদুল্লু আলাল বাইর ওয়া আসাল আকদাম তাদুল্লু আলাল মাশি। যে রাস্তা দিয়ে হাঁটলে মাঠের মধ্যে যদি গরুর গোবর, উটের গোবর, পায়খানা দেখা যায়, লাদি দেখা যায় উটের, তো এই লাদি দিয়ে কি অনুমান করা যায়, বোঝা যায় যে এখান থেকে কে উট গেছে অথবা এখান থেকে গরু গেছে। কি বলে, মানুষ বুঝতে পারে কি পারে না? কেন বুঝে, কোনো ওয়াজ করা লাগে? এখান থেকে গরু গেছে, গরু ওয়াজ করেন, ওই গরুর লাদি দেখেই লাদি প্রমাণ করে যে এই রাস্তা দিয়ে কি গেছে, গরু গেছে। কোন নরম মাটি, কাদা, বালি, যেখান দিয়ে পায়ের ছাপ দেখা যায়, কি দেখা যায়? পায়ের ছাপ। পায়ের ছাপ থেকে বোঝা যায় চোর মনে এখান থেকে গিয়েছে। চোর কি করছে? চোর আসছিল, চোর এখানে আগের জমি কিন্তু চোর ধরতো এই পায়ের নিশানা দেয় গ্রামে। কি বলে, মুরগি চুরি করে নিয়ে গেছে, খুঁজতো যে চোর কোন দিকে আসলো, কোন দিকে গেল। কি বলেন? তো পায়ের নিশানা এই কথা প্রমাণ করে যে এখান থেকে মানুষ আসছে, মানুষ গেছে। তাহলে অল পৃথিবী তোমাকে সৃষ্টি করতে অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। আল্লাহ মানুষকে আকল দিয়েছে, অনেক বড় দামি জিনিস। মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছে, আর ওর অনেক নিয়ামত দিয়েছে। এজন্য নিজের মূল্য নিজে বোঝা, নিজেকে মূল্যহীন করে বেকার বানিয়ে না রাখা। আল্লাহ আমাকে বেকার করেন নাই, আমি যদি আমাকে বেকার বানিয়ে রাখি তাহলে আমার বোকা। कीमते हर चीज जरा दानी के चीज कीमते खुदरा ना दानी আমো। সব জিনিসের দাম বোঝো, তুমি তোমার নিজের মূল্য বোঝো না, তাহলে তুমি বড় বোকা, বোকার সাথে যাও। দেখবেন অনেক মানুষ এই বোকামি কথা বলতে বলে, এই হুজুর হুজুর এত এত ভেজাল, আমাকে এক চামচ দেখি বলে, কি বলে না, এটা পাগল মতো কথা বলতে বললো। কি বলো, ঠিক আছে? এটা জ্ঞান আছে না, জ্ঞান দেশে চিন্তা করবে, এই জ্ঞানকে সে বেকার বানাই দিল, কাজে লাগাইল না, বুঝতে চেষ্টা করে না কোনটা ঠিক কোনটা ঠিক। সব খবর উচ্চারণ করে কিন্তু দিন সম্পর্কে সে নিজেকে গাফেল লাগে। কি বলো, কথা ঠিক কিনা? আমরা সেটা করবো না, চিন্তা করতে চেষ্টা করতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে। জ্ঞানীদের তত্ত্বাবধান বুঝতে হবে।
এই যে আমরা এখানে আমাদেরকে জাগ্রত করে একটা ক্লাস, এই ক্লাসটা কি আমাদের জাগ্রত করে। আমাদের সাধারণ, আপনি যদি আল্লাহ পেয়ে যান তাহলে অসাধারণ, অসাধারণ। গাড়িওয়ালা সাধারণ, কয়েকদিন আগে সে রিক্সা চালায়, তেমন গাড়িওয়ালা, কি বলেন? সে সবাই তাকে দেখবে না, গাড়ি নিয়ে আসছে গ্রামে, আগে রিক্সা চালাইছে, কি বললাম? আশ্চর্য না? আগে ঘর ছিল না, বিশাল বিল্ডিং, আশ্চর্য না? ব্যতিক্রম একটা মানুষ। আমি সাধারণ গাড়িওয়ালা হয়ে যদি আশ্চর্য হতে পারে, বাড়িওয়ালা হয়ে যদি আশ্চর্য হতে পারে, কোন একটা মানুষ যদি সাধারণ মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা মানে যে আল্লাহ ওয়াল পৃথিবী চালান, সব কিছু আল্লাহর হাতে, তাহলে ওই লোকটা তাহলে কত দামি হয়েছে। একটা ঘটনা শুনে আমার কান্না আসছে। আমি নিজে নিজে আমার অনুভূতি আমি আমি অনুভব করছি আর কি, অনুভূতিতে আসছে একটা বিষয়। গতকালকে পরশু আমাদের এই যে গত সপ্তাহে মরহুমা আমাদের যে প্রাক্তন যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করলেন, খবরে আসছে, সত্যমি তাহলে জানে। এর একটা সেবিকা, কাজের বুয়া কাজ করতো, ফাতেমা, এরকম খবরে আসছে যে অনেক লম্বা সময় সে একটা মানুষের খেদমত করছে, মানুষের কি করছে, খেদমত করছে। খবর আসছে এরকম যে এই ম্যাডাম তার ছেলেকে তারিখ দিয়ে সে কিছু নির্দেশ দিয়ে গেছে এর এর ব্যাপারে, যে ফাতেমার জন্য সারা জীবন তাকে যেন মানুষ কোনো অবহেলা না করতে পারে, এর জন্য কাজকর্ম করে না খেতে হবে। কথা এটা আসছে যে এর জন্য সারা জীবন আর কি না করতে হয়, এরকম মানুষের বাসায় কর্ম করতে না হয়, এর জন্য অসুবিধা না হয়। সুবহানাল্লাহ, কি বলেন? এর বোঝার ব্যাপার হলো এর গাড়ি আরো যা আছে সবকিছু ব্যবস্থাপনা করে দিবে, বাড়ি থাকার ফ্ল্যাট দিয়ে দিবে, আরো আরো অনেক খবর সম্মানের জন্য আরো কিছু করবে, এটা সামনে আসে, এটা আমরা দেখবো। তাহলে এটা আমি এখানে চিন্তা করলাম যে একটা মানুষ, একটা সাধারণ একটা বুয়া, সেটা মানুষের খেদমত করার কারণে এরকম সম্মান হয়েছে, তার এরকম জরুরত করা হয়েছে। কোন মানুষ যদি সে আল্লাহকে পেয়ে যায়, একটা দামি মানুষ প্রধানমন্ত্রীকে পাইছে, একটা সম্মান লোককে পাইছে, পয়সাওয়ালা লোক পাইছে, সে ক্ষমতাওয়ালা লোক পাইছে, তাই না? তাহলে এর যত দুনিয়াবি যত জরুরত আছে সব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এই বোঝার অনেক কিছু আছে। কেউ যদি আল্লাহকে পেয়ে যায়, সাধনা করে, এটা লম্বা জমানা সাধনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই বান্দির দুনিয়ার জিন্দেগিতে যত আছে সব তো এমন ভাবে দিবে, ওর জরুরত না, শুধু ওর উসিলায় হয়তো ওর নসলকে নসল কয়েক পুরুষ ওই ব্যক্তি ওই আল্লাহর উসিলায় খাইতে থাকে। এক পুরুষ না, শুধু এক পুরুষ, এর বহুত আছে। আমাদের বাংলাদেশে এটা একটা এটা ভালো একটা দিনী ফ্যামিলির কথা বলি, আরো অল ফ্যামিলিতে যে খবর নেন, এটা তো একটা মানুষ ঘোষণা দিল না। আর কোন মানুষ যদি আল্লাহর খেদমতে লাগে, আল্লাহর কাজে লাগে, আল্লাহ এক সময় তোর বন্ধু বানাবে, যে তোর বন্ধু বানাইলাম, তুই যা চাবি সব দিয়ে দেবে, কিন্তু ও সব চাবে না, জরুরত কিন্তু চাইলে দিয়ে দেবে। কোন ওলি ফকির আছে, কোন ওলি ফকির নেই, গ্রহণ করে নাই, ভোগ করে নাই, কিন্তু কেউ ফকির না, দুর্বল না। আমাদের হাটহাজারী চট্টগ্রামের বাংলাদেশের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের মুফতি আজম, ওনাকে যে চেনে মানুষ,
ওনার ব্যাপারে আমরা হুজুরদের থেকে শুনেছি মাদরজাত বলি, মাদরজাত বলি। দুনিয়াতে জন্ম হয়েছে অলি হয়ে, জন্ম হয়েছে ওরা অলি হয়ে। জন্মাদশায় পড়তে গেছিলেন ছোটবেলা, তো হুজুরের রাহেনাজাত একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে মাসালা আছে। औरतों के साथ पर्दा करना फर्ज है, মহিলাদের সাথে পর্দা করা ফরজ। ছোট কিতাব তো প্রাথমিক, সংক্ষিপ্ত কথা বলছে, মহিলাদের সাথে পর্দা করা ফরজ, এটা শুনছে হুজুর পড়াইছেন। এবার বাড়িতে গিয়ে এখানে রুমাল এই দিয়ে তার চেহারা ঢেকে রাখছে। মা আসে মাকে দেখে না, তারপরে বোন আসে বোনকে দেখে না। সুবহানাল্লাহ। তো বাবা আশ্চর্য হয়ে গেছে, তো কি হলো ঘটনা কি, ফজলুল আলী অবস্থা হলো কেন, কি বুঝলো? তো হুজুরের কাছে গেছে, ও এ বলছে যে মহিলাদের সাথে দেখা দেওয়া যাবে না। হুজুর বলছে কিতাবে লেখা আছে যে মহিলা দেখা যায় না, মাঝে মহিলা দেখবে না। দেখেন কত মানার পরিবেশ। আমরা অনেক কিছু জানি, মানি না তো। তো হুজুরের কাছে বাবা পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার, কি মাসালা শিখলো আমার ছেলে। পরে হুজুর বলছে ঠিক আছে ফজল লাগে পাঠাই দেন। এরপরে গেছে ক্লাসে, এর বুঝাই দিচ্ছে যে মাসালা ঠিক আছে তোমার, কিন্তু কিছু কিছু মহিলা আছে দেখা দেওয়া যাবে। তো এবার সে আবার এদের সাথে দেখা যায়। এরকম ছেলে আল্লাহ যাদেরকে তৈরি করবেন, তাদের বুঝবুদ্ধির মধ্যে দিন মানার এক যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দেন। এই জন্য আমরা আমাদের সন্তানদের মধ্যে যখন যদি কোনো দিনই বুঝ পাই, কি পাই, তাহলে আমরা ই করবো না, বাবা হিসেবে মা হিসেবে আমরা অবহেলা করবো না। আল্লাহ দান করছে, যদি সে ভুলও বুঝে থাকে তাকে নিরুৎসাহিত না করা। আমার কাছে এক লোক আসছে, এক ফ্যামিলির লোক, এই ছেলে মসজিদে নামাজ পড়ে, জিকির আজকার করে, বেশি সময় থাকে, এটা মনে হয় অ্যাবনর্মাল হয়ে গেছে। তারা বোঝায় বলতাম দুনিয়ার কর্ম করতে হবে তার, এটা অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ, টাকা দিয়ে পাওয়া যায় না। এমন যদি কোনো ছেলে থাকে কারো জিকিরে মগ্ন থাকে, ও যদি কিছু কর্ম না করে, ওই ছেলে ফ্যামিলিকে আল্লাহ খাওয়াবে আমাদের জানা নাই। তোর যাকো বীজ হাদিসের মধ্যে আসছে, হাদিস রাসূল বলেছেন তোমাদের দুর্বলদের মাধ্যমে তোমাদেরকে খাওয়ানো হয়, রিজিক দেওয়া হয়। একজন মাদ্রাসায় পড়ে, আপনি মাদ্রাসায় পড়ে এলেশন স্থাপন করে, কারণ আপনার যে ব্যবসা বাণিজ্য চলতেছে, হতে পারে যে ওর ওই মাদ্রাসায় পড়ানো ছেলে এর ব্যবসা বাণিজ্য চলে, আপনার ব্যবসা গন্ডগোল লেগে যাবে, কেউ খাইতে পারবে না, সবাই পেরেশান থাকবে। কত ফ্যামিলি মন আছে গন্ডগোল লাগতে, কত একটা বেজার লাগবে, আপনি 50 লাখ মার খেয়ে গেছেন, দিন হয়ে গেছে। এবার 10 বছর কাজ, 10 বছর কাঁদবে, কি বলেন, হয় কি হয় না? এটা হাদিস আছে, তোর যাকো বীজ ফ্যামিলিতে কেউ দুর্বল থাকলে, জয়ীফ থাকলে, একজন মাছদুর আছে, অবহেলা করা ঠিক হবে না। একজন ইনকাম কম করে, অবহেলা করা ঠিক হবে না। হয়তো ওর কারণে সবারই রিজিক আল্লাহ বিরতি করে দিচ্ছে। এখন তো ঢাকা শহরে মানে পুরুষ মহিলা সবাই ইনকাম, সবাই ইনকাম, সবাই ইনকাম, তারপরও কি হয় না, জরুরি পড়া, বউ ইনকাম করে, স্বামী ইনকাম করে, ছেলে ইনকাম করে, পুত্র বউ ইনকাম করতে পাঠায়, সব গার্মেন্টস দরিদ্রি করে। আমরা টিউশন করবো, আর একটু দিন শিখলে, কয়েক হরফ শিখলে মহিলাগুলি এগুলো দিকে দৌড়ায় দৌড়ায় বাজারি মহিলার মতো হয়ে গেছে। আমি দেখে আর হুজুরগিরি শেষ, বাসা বাসা দৌড়িতে দৌড়িতে, এত ইনকাম করার দরকার, নারাজ হয় না। সবার আগে দিন, মহিলা ঘর থেকে বাইরে অনেক চিন্তা করে পালিত হবে। যত ফেতনা ফাসাদ সব মহিলাদের কারণে দুনিয়াতে, মহিলাদের মাধ্যমে দুনিয়াতে
জন্ম নিয়েছে। ফিতনাতুল উম্মতি আল মাল ফিতনাতুল উম্মতি আন নিসা, রাসূল বলেছেন মহিলাদেরকে তাদেরকে অসম্মান করা হইতেছে না, বোঝা হইতেছে সব না। আমাদেরকে যারা আসছেন আপনারা না, রাসূল বলেছেন এই উম্মতের ফিতনা মাল, ফিতনা মানে বিশৃঙ্খলার বস্তু, পরীক্ষার বস্তু মাল। আর এই উম্মতের আরেকটা ফিতনা হলো মহিলা নেশা। এই পৃথিবীতে প্রথম খুন হয়েছে মহিলার কারণে, এটা জানেন? প্রথম খুন কার কারণে হয়েছে? মহিলার কারণে হয়েছে। মহিলা গঠিত কেস। বর্তমান দুনিয়াতে যত খুন খাইবে অধিকাংশ মহিলা গঠিত। মহিলারা মহিলাদের সঙ্গে কথা বলে খেপাছে, হ্যাঁ মহিলা তো অধীনস্থ পুরুষের, খেপার কি আছে? মহিলার নবী রাসূলদের মা, অনেক সম্মান, এদের অনেক দাম, কিন্তু এরা পরিচালক না। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে অনেক আলামত আছে, কিয়ামতের আলামত। একটা হলো যে মহিলা কি করবে, তার স্বামীদেরকে, ফ্যামিলিকে চালাবে। যে সংসারে মহিলা চালায় এর হলো কিয়ামতের আলামত। পরিচালনা করে। যাই হোক, আমাদের বিশ্ববতের দিনই বোঝার কথা বলতেছিলাম, দিনই বুঝ কোথেকে গেল আমাদের কথা, একদিকে আরেকদিকে চলে গেছে। মুফতি ফয়জুল বললাম যে দিনই ফ্যামিলি হয়েছে। মুফতি ফয়জুল রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করে সংসারে চালাইছে, আমাদের উস্তাদ থেকে শুনেছি। হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মাত্র 6 আনা বেতনে চাকরি করতেন, আর বাড়ি হলো মেখল, ওই থেকে 3.5 কিলো। এখন মেখল মাদ্রাসা একটা হয়েছে। হাটহাজারীতে পরে যাওয়ার সময় গ্রামের বাড়িতে ভিতরের রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, আর রাস্তা দিয়ে সেচ শাক আর বিভিন্ন শাক তুলে নিয়ে যেতেন, ওই শাক রান্না করে খেতেন, হালাল খাবার খেতেন। 6 আনা বেতন। আর ওই সময় ওনাকে আলিয়া মাদ্রাসা, এই যে মহসিনে কলেজ হয়েছে এখন, মহসিনে আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম, এটার মধ্যে 6 টাকা বেতনে চাকরির অফার ছিল, কিন্তু হুজুর জান নাই। এলেম কে নষ্ট করে, এটা বুঝে না। এলেম ধরে রাখতে হলে কষ্ট করতে হবে। 6 টাকা বাদ দিয়ে 6 আনা, 6 আনা, 8 আনা, 6 আনা, 5 আনা, 6 আনা, 7 আনা, 8 আনা তো আরো বেশি, অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আজকে দেখেন উনি কুরবানি করে গেছে। এখন মেখল মাদ্রাসা এটা বিশ্বের মধ্যে একটা ব্যতিক্রম স্বনাম ধন্য একটা মাদ্রাসা। মেখল মাদ্রাসা হাটহাজারীর পাশে, বিশ্বের মধ্যে এই ধরনের প্রতিষ্ঠান আরেকটা পাওয়া মুশকিল আছে। বোর্ডিং নাই, কোনো কালেকশন নাই, ছাত্র সংখ্যা 4-5 হাজার, কোনো কালেকশন নাই, কোনো বোর্ডিংও নাই। আমি আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসায় 7 বছর পরে আসছি, এর জন্য আমি অনেক ব্যক্তিগত কিছু দেখছি। এরা ঢাকার মৌলবী, এরা দেখে মানে বুঝবে না, বিশ্বাসই করতে পারবে না। কষ্ট করে রান্না করে খাইছি। স্টোভ ছিল 3টা স্টোভ ছিল, পাম্প স্টোভ, তেলের স্টোভ, রান্না করে খাইছি। এই জন্য আমি রান্নাও করতে পারি। তো আজকে দেখবেন মুফতি ফয়জুল রহমাতুল্লাহ ওসিলায় ওনার খানদান এখানে গিয়ে ঢুকবেন, সব সন্তানদের বংশের বিল্ডিং আছে, বিশাল ভালো অবস্থা আল্লাহ করে আছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানে কোথায়, পাড়া গ্রামের মধ্যে কাগজানে কারি ইব্রাহিম সাহেব জিন্দাউলি চাঁদপুর নে, যাই দেখেন ওনার খানদান যে যেখানে আছে সবাই আছে। এর জন্য আল্লাহ হইলে, তাই বলো আল্লাহ হইতে পারলে সব ফয়সালা হয়েছে, এটা বুঝেন। তাহলে ফয়সালা হয় না কেন? আমি আল্লাহ হইনি, যতটুকু হয় কতটুকু হয়েছে, বাকিটা হয় না কেন? আমি ওই পর্যায়ের আল্লাহ হইনি। আল্লাহ হওয়ার স্তর আছে, আল্লাহ বহু স্তরের আল্লাহ।
আল্লাহ কি বহুত স্তরের আল্লাহ। কুল্লা ইয়ামিন হুয়া ফি শানিন, প্রত্যেকদিন আল্লাহ পাক এক একটা অবস্থায় থাকে। আল্লাহর অনেক শান আছে। আমার জন্য কর্ম করে আল্লাহ খাওয়ায়, এটা খালি বুঝি, সবাই বুঝে কর্ম করে, বেশি যত কর্ম তত ইনকাম, যত জিকির তত ইনকাম, এটা বোঝা আসে, এটা বোঝা আসে। জিকির দিলাম, কই জিকিরতে কি টাকা ইনকাম করেন? এক সপ্তাহ গেল, কেউ তো জমা দিলেন না, কেউ তো জমা দিলেন না। বা ক্লাস জমা দেন, টাকা মান না দেন, কিন্তু টাকা যে ইনকাম হলো এটা বুঝতে, ক্লাস বুঝতে হবে না। এরা ফতুয়া লেখে, ফতুয়া লেখে, উস্তাদের কাছে ফতুয়া জমা দিয়ে সাইন নেই। আপনি টাকা ইনকাম করতে পারলেন, এটা তো বুঝাইতে হবে যে পারেন না। আর পারেন না সেটাও বলেন না, মূর্খের মধ্যে বসে থাকে, অথবা চেষ্টাও করেন। এক মহিলা মানে আমার এক ছাত্রী দেখবেন এক প্রয়োজনে কথা বললো, বলে যে এর রেজাল্ট হয়েছে দিয়ে দিবে। আর অন্যদের কি হয়েছে এরাও বলে না। রেজাল্টটা ক্লাস তাহলে আপনি এস মাজুর শিক্ষা দেন, আপনাকে এস মাজুর যেটা দিয়ে কাম হয় না, তারটা দিয়ে আপনাকে কাজ করতে হবে, একটা করে কাজ করতে হবে, সিরিয়াস হইতে হবে। আলহামদুলিল্লাহ আমার উস্তাদ আমাকে শিক্ষা দিছে, এবং আমি শিক্ষা বাস্তব ট্রেনিং করছি, ট্রেনিং করে সঠিক আছে দেখে তো আপনাদেরকে বলি। কি বলো ঠিক কিনা? এই জন্য আমাদের শক্ত করে ধরতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিল্লাহি, শক্ত করে ধরো, মজবুত করে আঁকড়ে ধরো। কাকে? আল্লাহকে। আল্লাহকে শক্ত করে ধরতে হবে, তাহলে রেজাল্ট হয়ে যাবে। ওমাইয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে শক্ত করে ধরবে, আল্লাহ বললেন যে আমি তাকে নিজে রাস্তা দেখায় সিরাতে মুস্তাকিমে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেব। সমস্যা অনেক আছে, কিন্তু সমাধান চাই, কিন্তু শক্ত করে ধরতে হবে, কান্নাকাটি করতে হবে। শুনি, কিন্তু শুনি ভাষা ভাষা শুনি, শক্ত করে ধরার মতন ওইরকম ভাবে আমাদের মনোবল তৈরি করতে হবে। আর ট্রাই করতে হবে, কি করতে হবে? ট্রাই করে ছেড়ে দেওয়া যাবে না, ট্রাই অব্যাহত রাখতে হবে। কি করতে হবে? অব্যাহত, অব্যাহত রাখতে হবে। আর রাস্তা আমাকে সমতল করতে হবে, রাস্তায় যে ডলা দেয় না মেশিন দিয়ে, এটা রতি থেকে রতি ফিনিশিং করতে হবে। কাঠওয়ালা মিস্ত্রি কি করতে থাকে? কাঠ রেখে এই যে দুইজনে ধরে কি করতে থাকে? রান্দা করতে থাকে, শাস্তি থাকে, কি কথা বলতো ফিনিশিং পর্যন্ত দেখ, একটু কষ্ট থেকে অল্প একটু করে ছেড়ে দেয়, আর কথা বলে লেখেন, তার উল্টায় কাঠকে উল্টায় পাল্টায় চিৎ করে কাজ করে, তারপর দেখে আবার ঠিক আছে কিনা, সিধা হয়েছিস নি কাঠ, কাঠকে দেখে আবার তুই সিধা হইলে কি হইলি না, দেখি একটু ফাঁকা আছে ওখান থেকে আবার মারে, কিন্তু ঠিক কিনা, ওকে সিধা করে স্যার, সিধা হয় কি হয় না? ওরা রাজ দরবার লাগছে গেটের মধ্যে, সবাই দেখে, রাজাও দেখে, রানীও দেখে, দেখিয়ে দেখে না। সুবহানাল্লাহ বলে খুব সুন্দর হয়েছে, খুব কারুকার্য হয়েছে, খুব ডিজাইন হয়েছে। তুমি কথা ঠিক আছে। জিকির ধরে আল্লাহকে ডাক দিয়ে আমরা কতদিন করে ছেড়ে দিই, রেজাল্ট হয় না, খালি সব হয়, সব তো মরার পরে, দুনিয়াতে রেজাল্ট হবে না। ধরে খিস্তে হবে, কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকতে হবে, বলতে থাকে। এটা একটা কাম, ব্যবসা যেমন করতে গেলে ব্যবসা করতে থাকতে হয়, ইনকাম হয়, আপনি এটা একটা ব্যবসা। বলবেন যে তাহলে কি হবে, এটা ব্যবসা, ওই ব্যবসা করা লাগবে না? হ্যাঁ, এমন করা লাগবে, এক সময় তো আল্লাহ কবুল করলে আর করা লাগবে না, আল্লাহ কবুল করলে আর ধৈর্য করবে।
কারণ রাজ্জাক রিজিক ফয়সালা করেন, উনি অনেক ভাবে দিতে পারেন, পদ্ধতি অনেক আছে, আমরা তো অনেক বলি, সমাধান অনেক ভাবে আছে। এটা কর্ম করে রিজিক, আর হলো আমল দিয়ে রিজিক। কর্ম করে রিজিক একটা কি দেন আছে না, এটা সহি না গলত কথা, বুঝতে কথা। তাবলীগের মধ্যে আমাদের ইব্রাহিম দৌলা সব খুব সুন্দর করে কথাটা বলেন। इब्राहिम दौला रहमतुल्लाह अलैहि बोलेन, अमाल को असबाब बनाओ, अमाल को असबाब को छोड़ो, असबाब को यकीन को छोड़ो, अमाल को असबाब बनाओ। বলেন কথা ডায়েরিতে নোট করা আছে, এটা হাদিসে পড়ে আছে অনেক জায়গায়, এটা আরেকটা পড়বো না। আসবাব কি, আসবাবের यकीन ছাড়ো, আসবাবের यकीन মজবুত আছে দেখেই আসবাব এটা দৃষ্টিতে করতে হবে। আর আমলকে কি করো তুমি, মানে এটা উপকরণ বানাও, উপকরণ বানাও। আমলকে ব্যবসা বানাও, আমলকে তুমি মেডিসিন বানাও, আমলকে তুমি টাকা বানাও, জিকিরকে টাকা বানাও, জিকিরকে মেডিসিন বানাও, চেষ্টা করো। একটু তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আসেন একটু তো বোঝা আসছে, কি বলেন কথা ঠিক আছে, একটু বোঝা আসে গেছে, একটু বোঝা আসে। কিন্তু আমাদের আর একটু সিরিয়াস হওয়া দরকার, চেষ্টা করবো কি করবো না। সময় তো অনেক হয়ে যাচ্ছে, যাই হোক তা আমরা আমাদের ক্লাসটাকে ইস্টাবলিশ করা দরকার। আপনারা যদি এই ক্লাসটা গুরুত্ব না দেন, আমি অনলাইন ক্লাস শুরু করে দেবো, মানে আমাদের দরকার, কাজ করা দরকার। আমাদের ছাত্র ভাই দেখলাম, আমাদেরকে ধরেন এটা আছে এরকম, বৃষ্টির মধ্যে অনেক দাম, বাংলাদেশের দাম দেয় কম, বাংলাদেশের দাম হবে অনেক ফায়দা হবে, ইনকামও করা যাবে। শিখাইতে না পারলে কি করবো, শিখাইতে হবে তো, কতদিন এরকম খালি ওয়াজ করতে থাকবো। এই জন্য আমরা একটু গুরুত্ব দিয়ে ক্লাস করা দরকার, কি বলেন, ক্লাসটা দেন। শীতকাল আসছে, আমাদের ক্লাসটা করে, ক্লাস বলতে দৈনন্দিন যে ক্লাস, দৈনন্দিন ক্লাস প্রয়োজন হলে এটা আমি চিন্তা করছি, এর মধ্যে ঢুকছে। আপনারা এখন থেকে অনলাইন একটা সিস্টেম চালু করবো, যারা আছে ওই আধা ঘন্টা যে বসে, আধা ঘন্টা আমি লাইনে থাকবো, যাদের মোবাইল আছে এই মোবাইলের মধ্যে অনলাইন ক্লাস সব দেখবো ইনশাল্লাহ। কি বলেন, ইনশাল্লাহ এটা বিক্রি করতেছি, তাহলে ক্লাসটা আরো বেশি ভালো হবে। মানে এখানে আসার মধ্যে ক্লাসটা আসলে এসে করা দরকার। আপনি মোনাকেও বসলেন, আর এখানে আমাদের সব লাইন চালু থাকলো, মানে কার্যক্রমটা দ্রুত ট্রান্সফার করবো। কারা কারা ক্লাস করতেছেন ঠিক মতো থেকে, তাহলে আমি চিন্তা করবো আস্তে আস্তে ঠিক মতো বসবেন তো নাকি। এটা টাইম হবে, টাইম বললাম কটা থেকে কটা, 9:30 থেকে 10টা, 10টা থেকে 10:30 বলেন, শেষের দিকে, বেশি রাতের না জন্য না। 9:30 থেকে 10টা, 10টা থেকে 10:30 কোনটা বলেন, একটা বলেন রাত্রে। হ্যাঁ, বেশিরভাগ যেটা সেটাই মানবে, এটা যদি শিথিল করেন আপনার দুনিয়ায় ইনশাল্লাহ সহজ হয়ে যাবে, একটু লস হইলেও করে। 9:30 থেকে 10টা অথবা 10টা থেকে 10:30, তাহলে একটা সময় আমাদের ক্লাসটা এক সময় থাকবে। আমি আস্তে আস্তে ওই সময়টাকে সেট করবো ইনশাল্লাহ, অনেক ফায়দা। না যাই হোক, এটাও যদি মাঝখানে আপনার সবাই একমত হয় 15:10 থেকে 10:30, এটাও হতে পারে। বুঝেন না কথা, বুঝেন না কথাটা। আমাদের এই যে ক্লাসটা, এটাকে আস্তে আস্তে অনলাইন করবো ইনশাল্লাহ। মানে আপনার দূরে থাকলে কাছে ক্লাসটা কাছে হয়ে যাবে, যেহেতু ক্লাসটা কিন্তু আইসা করা দরকার। আমি করছি হলো কাছে গিয়ে গিয়ে, আপনারা যেহেতু আসতে পারলেন, আমি এখানে একটা মাদ্রাসা, আমাদের জায়গা হয়নি, তাহলে সব মতামত দিলেন না তো, বলার কারণ থেকে কটা মত বলেন। 10:30 না 10:30 থেকে 11টা, 10টা থেকে 10:30।
লাইন পাওয়ার জন্য সবচেয়ে ভালো টাইম কোনটা? এটা মাকে সন্ধ্যার পরে এটা সমস্যা নেই। উস্তাদ যখন খেয়াল করবে আর উস্তাদের সামনে থাকবে, এটাই হলো লাইন পাওয়ার জন্য সহজ ব্যবস্থা। 9:30 থেকে 10টা। 9:30 থেকে 10টা। 9:30 থেকে 10টা। 9:30 10টায়। আমাদের কেউ কথা বলে ক্লাস করবেন না? 10টা থেকে 10:30। ক্লাস করার ইচ্ছা আছে কিনা? করবেন, ফায়দা হবে। কারি সাহেব কি বলেন? আপনি হাত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, ক্লাস করেন ঠিক মতো। আপনি 9:30 থেকে 10টা কি বলেন? 10টা থেকে 10টা। হ্যাঁ, 10টায়। মোহাম্মদ সাহেব কি বলেন? 9:30 থেকে 10টা সমস্যা হবে, অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, মানে ঠিক আছে, একটু গুরুত্ব দিতে হবে কি, এটা একটা গুরুত্বপূর্ণ সময় দিলে টাইমটা হলো মোট মাগরিবের পরে। মাগরিবের পরে যেহেতু একটা ক্লাস করবে, সবারই তো একটা সক্রিয় থাকা দরকার। তারপরে এক একটা পরে তাহলে আমরা 9:30 থেকে 10টায় শুরু করতে পারি নাকি? সুবিধা হলো, একটু কষ্ট করেন, কিছু তো ফায়দা হবে। এই সময়টা আমরা ইনশাআল্লাহ করবো, এটা একটা সিদ্ধান্ত হলো। এটা প্রয়োজন আমরা এই ক্লাসটাকে অনলাইন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে দ্রুত রেজাল্ট হবে। আমি চাইতেছি আমাদের কিছু লোক আমাদের এই ক্লাসের হাকিকতের মধ্যে উঠে আসুন, তাহলে ফায়দা হবে। এবং এখান থেকে কিছু উস্তাদ তৈরি হয়ে যায়। কি বলেন? ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করুন। কাজে একটা বিষয় হলো, 2 নম্বর বিষয় হলো আজকে থেকে আমরা শুরু করব, কালকে থেকে শুরু করব ইনশাআল্লাহ। 9:30 থেকে 10টা। আমার অনেক মুসিবত হয়, আমার মুসিবত আমার কাজে থাকে, আমি ব্যক্তিগত প্রয়োজন আমি সারতে পারি না। এই শুনেন, আপনারা গুরুত্ব দেবেন, আমার অনেক মুসিবত হবে না, আমাকে পারে দিতে হবে, সময় দিতে হবে। আপনি গুরুত্ব না দিলে তো সময় আমি দিলে কি হবে? তো সবাই ইনশাআল্লাহ কালকে থেকে বলবো ইনশাআল্লাহ। আর যারা মাস্টাররা যারা আসে তারাও বলবেন, অন্য সময় সাংসারিক কাজে দিশিদি করে পরামর্শ করে, সংসারে আবার দ্বন্দ্ব লাগাই দিয়ে না, পরামর্শ করে যে একটা শিক্ষা আছে আমার, এই সময়টা আমি কি করব, আমার একটু কাজ আছে, এটা পরামর্শ করে বসে কাজ আগে আগে বলে সেরে, আপনার কেউ যদি ওই যে খাবার বাড়তে হবে তা আপনি আগে বাইরে রেডি করে দিয়ে দিলেন। সবকিছু কষ্ট করে আল্লাহ ভাই তৈরি কষ্ট করতে হবে। তা আমরা মাস্টাররা যাও, আমরা এই সময়টা থেকে চেষ্টা করব এই লাইনে ক্লাস করতে ইনশাআল্লাহ। মোরাকাবাই বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকে আলোচনা সঙ্গে করতে চাইছিলাম যে কিছু কথা এসে গেল, আর একটা বিষয় ক্লিয়ার হইলো। এটা হলো ভালো হয়েছে, ভালো একটা বুদ্ধি হলো নাকি বলেন? তাহলে আমাদের এই লাইনটা সহজ হবে ইনশাআল্লাহ। আর যারা পারেন, যদি একদম কাছে থাকেন তাহলে উস্তাদের মাদ্রাসায় আসলেন তাহলে ভালো হয়। যারা পারেন এই টাইমের মধ্যে আসবেন এখানে। হ্যাঁ, যারা পারেন তাহলে এদের ক্লাসটা তাড়াতাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। আর যারা পারেন না দূরে থেকে এই বলবেন, আগামীকাল থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, আলহামদুলিল্লাহ আমরা তো এখানে এসে সবাই তো আলহামদুলিল্লাহ উপকৃত হইতেছি, কি বলেন ঠিক কিনা? উপকৃত হইতেছি না? এজন্য আমাদের এখানে দ্বীনের দাওয়াত সবারই দেওয়া দরকার। আমাদের এই দাওয়াতি দ্বীনের দাওয়াতের লক্ষ্যে মানুষের মধ্যে যাতে দ্বীনের পরিবেশ আরো ব্যাপক হয়, আমাদের এই প্রতিষ্ঠানের উদ্যোগে এটা মাহফিল হয়। আপনারা শুনছেন নাকি? রবিউল হ্যাম্পেল নিয়ে আসো, যাও ওই এখানে আছে যে হ্যান্ডবিল আছে না, ওই যে দাওয়াত পত্র নিয়ে আসো, রবির ভিতরে আছে। আর কার্ডও নিয়ে এসে দেখানোর জন্য। তাই আলহামদুলিল্লাহ যারা এখানে আসা যাওয়া করেন, আমাদের সবার সাথে এটা অন্তত আমি আপনাদেরকে মহব্বত করি, এটা মহব্বতের সম্পর্ক হয়েছে, কি বলেন ঠিক কিনা? আপনারা মহব্বত করে আসেন আল্লাহর জন্য। এই মহব্বত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমাদের এই মহব্বতকে কবুল করেন। যখন এই যে মাহফিলটা হইতেছে প্রতিষ্ঠানের উদ্যোগে, আমি আপনাদেরকে প্রতিষ্ঠানের ছাত্র বলি, বলি না আপনাদের ছাত্র না? হ্যাঁ,
এটা একটা ক্লাস, আমি সব জায়গায় বলি। আপনারা খুশি না বেজার কি বলেন? খুশি। আমি বড় লোকদেরকে বলি, শ্রমিকদেরকে বলি, আলিফ আমার ছাত্র চাকরি করে, কেমন ছাত্র ছাত্র বলি। ও যদি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলে যে আল্লাহ আমি একটা এলেমের মাদ্রাসার ছাত্র, এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা এই উসিলাকে তালবেল হিসাবে আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। এরকম সবাইকে প্রত্যেকে একটা করে দিয়ে দাও, কারিশব দিয়ে দেন এটা করে। কি করবি বলে কেউ আছে কোনো মানে আলামত দিয়ে গিয়ে ই করো, মহিলাদেরকে দিয়ে আসবে। আসল লোক আছে না, তাদেরকে দিয়ে দাও, সবাই এটা দিয়ে দাও। দিবি দিবি, দেও দেও, তাতে দিয়ে দাও। মানে আমাদের প্রোগ্রামটা জানা থাকলো, সবার জানা থাকা দরকার না, 16 তারিখ এবং একটা করে নিয়ে যান, অন্যদেরকে দাওয়াতটা দিয়ে দিবেন আগে। দ্রুত দিয়ে দেন। এদিকে দিয়ে দেন। আচ্ছা হয়েছে না, বসেন কেন? যাই হোক, একটু কথা শুরু করিয়েন পরে। আলহামদুলিল্লাহ এখানে যারা আসছে, এটা বাংলাদেশের যারা মুরব্বী শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বুজুর্গ ওনারা আসবেন। হাটাজারি মাদ্রাসার যে বর্তমান যিনি প্রধান মুফতি, শিক্ষা সচিব বাংলাদেশের, উনি অনেক বড় গবেষক। যদি 2-3 জনের নাম বলেন তাহলে এই হুজুর একজন গবেষক হুজুর। এই মুফতি কেবলার দাওয়াত বরকতুল্লাহ আলাইহি। আরেকজন উনিও বাংলাদেশের মুরব্বী উলামায়ে কেরাম, আমাদের ঢাকারই হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন দাওয়াত বরকতুল্লাহ আলাইহি হুজুর আসবেন। আকবর কমপ্লেক্সের উনি মহাপরিচালক। তারপরে আরো আমাদের মুসলিম বাজার মধ্যে আরো ওলামায়ে কেরাম আছে। এজন্য এখানে ওলামায়ে কেরাম আসবেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো দিনের প্রচার। লক্ষ্য উদ্দেশ্য কি? দিনের প্রচার। কি বলেন, কথা ঠিক না ঠিক? আমরা যেটা মুখে বললাম বাস্তবতা তাই, দেখছেন আগে বলে এরকম না নাকি? তো এখন এই যে এখানে মেহমান আসবে, বক্তা আসবে, আসো মুমূর্ষের সামনে আসো, শ্রোতা আসবে, সবাই কাদের মেহমান? আমাদের এই প্রতিষ্ঠানের উদ্যোগে না, প্রতিষ্ঠানের তো আপনারাও অংশীদার। তাহলে আমাদের কাছে ওনারা আসতেছে নাকি, কি বলেন? আমাদের পরিবারের লোক মনে করেন, যারা আপনার পরিবারে আছে, যারা আমার ছাত্র ছাত্রী না, ওরাও ওই দিনকার জন্য আমাদের মেহমান। এরকম কি ঠিক না? এলাকাবাসী দূর থেকে হোক। তাহলে এই হাদিসের মধ্যে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, তার জন্য উচিত তার কাছে মেহমান আসলে মেহমানকে যেন সে একরাম করে, সম্মান করে। মেহমানকে কি করা দরকার? সম্মান করা দরকার। আল্লাহ রাসূল বলেছেন মেহমান সম্মান করলে আল্লাহ খুশি হয়। তাহলে এরা আমার যে ঘরের মেহমান, আমার বিয়ে এসে আসছে, আমার মেয়ের জামাই আসছে, এটা ঘরের মেহমান, এটাও মেহমান। ওটা দুনিয়াবি মেহমান, ওটা কি দুনিয়াবি মেহমান। আর এরা হচ্ছে আল্লাহর মেহমান। এরা কি? জুইবুর রহমান। মক্কা শরীফে ওই হাজী সাহেব যারা যায় বলে জুইবুর রহমান, রহমানের মেহমান। তাহলে আপনার বাড়ির যে মেহমান, এরা হলো জৈবুর দুনিয়া, দুনিয়াবি সম্পর্কে মেহমান। আর এখানে যারা মেহমান আসবে এরা কি? সে শিক্ষিত, এরা হলো কি? জৈবুর রহমান, রহমানের মেহমান, আল্লাহর মেহমান। কি বল মা, কথা ঠিক না? এটা কার মেহমান? আল্লাহর মেহমান। আসছে কার কাছে? কি বল মা, বলো কার কাছে আসছে? মানে আমার কাছে আসছে, আমার কাছে আসছে।
কার কাছে আসছে? আমি না আমার শিখালাম জি, জি, আমার কাছে। না, বুঝে গেছে তোমার মনের মধ্যে গন্ডগোল আছে না? আমাদের কাছে মানে কি, আমি না করলে চলবো, অন্য না করলে চলবো। আমার কাছে। তাহলে আমার কাছে বললে গুরুত্ব থাকবে, সেটা এটা বোঝা না যায়। আমার কাছে আসছে, তা আমার কাছে আসলাম কি করি? খেদমত, খেদমত। আমার কাছে আসলে মনে করেন যে রেয়া সাহেবের পাশে মেহমান, তাহলে উনি দূর দূর দিয়ে বাজারে, উনি চিন্তা করবেন তাহলে আমার এখানে 2টা কম্বল আছে, মেহমান আসছে আজকে, তাহলে 2টা আমি একসাথে গায়ে দিতে পারবো না, শীত বেশি যদি, আজকে একটা গায়ে দিয়ে আর একটা মেহমানকে দিতে হবে, কষ্ট করে থাকতে হবে, সোয়েটার গায়ে দিয়ে কম্বল একটা দিয়ে থাকতে হবে, কি বলেন? ঠিক কিনা? এই কষ্ট করতে সে নিজের মন প্রস্তুত হবে কখন? যদি সে আমার মেহমান মনে করে। জি, এই কথাটা বুঝে না, কি বলেন? ঠিক কিনা বিষয়টা? মানুষ স্যাক্রিফাইস করে কখন? নিজের ক্ষেত্রে স্যাক্রিফাইস করে, অপরের ক্ষেত্রে অত স্যাক্রিফাইস করে না, করে অল্প। কারি সাহেব কি বলেন? কথা যুক্তি ঠিক আছে কিনা? তাহলে এই জহিবুর রহমান আসতেছে, এদের মূল্য কি কম না বেশি? বেশি। তো বেশি না করতে পারলো, আমার মেহমানকে যতটুকু কদর করি অন্তত অতটুকু তো করতে হবে, তাহলে কিন্তু আল্লাহ আমাকে ধরবে, তাহলে আল্লাহ ধরবে। তো তোর মেহমানটা এতটুকু করছে, বড় বড় করছে না, কাছাকাছি করছে, খবর লসছে, এটা আমি দায়িত্ব বুঝা বুঝে না। তার মধ্যে হুজুর না জানি কি করবে না কিছুই করবো, আপনার দায়িত্বটা বুঝে না, বুঝলে ফায়দা হবে আপনার। জি, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, বলছে ইয়া আব্দি, হে বান্দা, ইস্তামতুকা ফালাম তাতআমুনি ফালাম তাতুতিমুনি। এই বান্দা, আমি কিয়ামতের ময়দানে এক লোক ডাকবে, এই বান্দা তোমার কাছে আমি খানা চাইছিলাম একদিন, আমি কি চাইছিলাম? খানা চাইছিলাম, তুমি আমার খানা খাও নাই কেন? তুমি কেন খানা খাও নাই? বলে যে আল্লাহ, এটা কেমন কথা বলেন? আব্দুর রব্বুল আলামিন, এটা কেমন কথা বলেন? আপনি আমার কাছে খানা চাইছেন, কোনদিন তো আপনি খানা চান নাই। বলে যে বান্দা, তোমার কাছে জহিরুর রহমান আবার মেহমান আসছিল, কোন অভাবী লোক আসছিল, ওর খানার দরকার ছিল, কিন্তু ওকে খানা খাওয়া নাই। ওকে যদি খানা খাওয়াইতে, আমি রহমানকে খানা খাওয়াবো। সুবহানাল্লাহ। রহমান কিন্তু এরকম করে বুঝাইছেন, আর কেমনি বুঝাবে? আমরা এমনটা কিন্তু খেয়াল করি না। এই ইয়াদে ইস্তাসকাইতুকা ফালাম তুসকিনি, এই তোমার কাছে আমি পানের জন্য পিপাসায় কাতর হয়ে পানীয় জিনিস চেয়েছিলাম, তুমি তোমাকে পানীয় কোনো জিনিস শরবত খাওয়ালে না, শরবত খাওয়ালে না, জামাইয়ের শরবত খাওয়াইছো, নতুন মেহমানের শরবত খাও, সম্মান করো। আমি শরবত চাইলাম সম্মান করে, তুমি আমাকে শরবত দিলে না। আল্লাহ বলেন, কেমন কথা বলেন আল্লাহ? আমি তো করে শুনলাম আল্লাহ শরবত চাইছি, কিন্তু আমার কাছে আমার জহিবুর রহমান মেহমান গেছিল, গরিব দুঃখের লোক গেছিল, মা পেলের লোক তোমার এলাকায় গেছিল, তুমি তো খবর লও নাই, কেন খবর নিলে না? আল্লাহ পাকের করবে। এরকম এরকম হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস শুনাইলাম, কি বলেন? ঠিক কিনা? কারণ হুজুর চিন্তা করতে করতে হুজুরের মাথায় তেল দেওয়া লাগে, গরম হয়ে যায়। তাহলে কাজগুলি সুন্দর করে করার জন্য চিন্তা ফিকির করা লাগবে কি লাগবে না? কি বলেন? সব চিন্তা হুজুর একলা করবে না, আমরা সবাই মিলে করলে সহজ হবে। কি বলেন? ইনশাল্লাহ হয়ে যাবে, আপনি না করলে হইব, আমার এই হিম্মত আছে। আমরা সবাই ইনশাল্লাহ এই মাহফিলের খ্যাতদের জন্য কারা কারা তৈরি আছে বলেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। সময় আমাদের আছে, সময় থাকলেও সময় কিন্তু কম, একটা জিনিস সুন্দর করে করতে হইলে বড় অনুষ্ঠান আগে থেকে ফিকির করলে সহজ হয়। আগামী সপ্তাহে আছে, এরপরের সপ্তাহে মাহফিল। জি, তাহলে এখন আমাদের কিছু কার্যক্রম হয়েছে, দেখবেন এই যে লিফলেট, দেখি লিফলেট এটা হয়েছে, এটা আমার দাওয়াত প্রচারের জন্য, আলহামদুলিল্লাহ। এই যে এটা ফিকির করার কারণ হয়েছে নাকি? কি বলেন? এটা দরকার ছিল। হ্যাঁ, একসময় এগুলো আমরা কিছু করবো, যেন ফুল আধ্যাত্মিক আপনারা শিখবেন, আপনাদেরকে ওয়াজ করতে লাগাইতে। মোতালেব সাহেব বলেন যে হুজুরের কাছ থেকে কি শিখলেন, এটা বলেন, মাইকে বলেন। উনি তো আমার পড়াশোনায় না, তাহলে আমি কি, উনি কি দিয়ে দিলে আমি কি শোনাইবো, পেরেশান গেছে।
আমাদের প্র্যাকটিক্যাল শোনাই দেবে যে এই জিকিরটা আমি এই ফায়দা হয়েছে আমার। কিছু কিছু লোক তৈরি হয়ে গেলে ফায়দা হবে, জি তাহলে এটা অনেক বড় দাওয়াত হয়ে যাবে, কেন কি বলে। ইনশাআল্লাহ আর উস্তাদ দেখেন 2-3 ঘন্টা বয়ান করে দেবে যে এইগুলো ফায়দা হবে, বাস মানুষ তো এগুলো জীবনে শোনা নাই, কি বলেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ পাক ফেজা কায়েম করে দেবে, আল্লাহ যদি কবুল করে হয়ে যাবে মাহফিল। এক সময় আল্লাহ কবুল করলে মনে হবো যে আমরা আওয়াজ পৌঁছাই দিব, ইজতেমা যেরকম হয়েছে আমাদের এখানে মজমা হয়ে যাবে, আমার মাহফিল হয়ে দাওয়াতের কাজ হয়ে যাবে, প্রচার প্রসার করার দরকার নেই, আল্লাহ সব দাওয়াত দিয়ে দিবে। আমার উস্তাদের মাহফিল এরকমই হয়, 10,000 লোক হয়, এরকমই হয়, কি বললেন। তাহলে এখন এই যে একটা দাওয়াত নামা, এখন আমাদের এটা দাওয়াত দিতে হবে, এখন দাওয়াতের কাজ চালাতে পারেন আলহামদুলিল্লাহ, ধরলে তার প্রচার দরকার, আমাদের কার্যক্রম প্রচার এখন করতে পারেন। আগে আমি প্রচার তেমন করতে এখন প্রচার করেন। তাহলে আমরা এই লিফলেট নিয়ে গেলাম, আরো লাগলে আমরা নিব, লিফলেট দিব ইনশাআল্লাহ। আর সবাইকে গুরুত্ব সহকারে দাওয়াত দিয়ে দিব। অনেক মানুষ মাহফিল ভয় পায়, যায় না যে মাহফিলে গেলে কি হইব, ওখানে গিয়ে চান্দা ধরবো, হুজুরা পরে শেষে এই চান্দা ধরে আমার লস হবে, কাজে মাহফিলে যাওয়ার দরকার নেই। মানুষের মধ্যে অনেক রকম মনোভাব আছে, কিছু কিছু লোক আছে সবাই না। আর যাই হোক এই জন্য আমরা সবাই দাওয়াত দিয়ে দিব, ঠিক আছে। যার যে যেরকমই আছে, লিফলেট লাগলে লিফলেট নিয়ে নেবেন, আমরা করছি আলহামদুলিল্লাহ, আমি করে দিব 1500 আছে। আর যারা স্পেশাল যদি মেহমান আছে, স্পেশাল আছেন এরকম, একটা কার্ড আমার টেবিলের সাথে কার্ড আছে, আনতে বললাম না, এরকম কোন সম্মান লোককে দাওয়াত দিবেন, মনে করেন আপনি মঞ্চে একটা চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিবেন, সম্মানের লোক, এটা একটা লিফলেট, এ মনে করে যে কে সাধারণ যদি দিলেন, এটা প্রচারের জন্য যথেষ্ট। আপনার একটা কার্ড আছে, আমরা কার্ড করছি, এটা দাওয়াত নামা, আপনি প্রয়োজন মনে করলে এদেরকে উঠে দিলেন, কি মনে কারি সাহেব, ঠিক আছে না। এটাও দেওয়া যাবে, কিছু সংখ্যক আছে, জেলা বলা ছাপাই দিলাম, সম্মান করা হবে, দেওয়া হয়েছে। এবার আগে যখন এমপি সবকে দিয়েছিলাম মোটা, এবার সবগুলো এরকম মোটা হয়ে গেছে, ভুল করে একের অঙ্কর দিকে মোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবাইকে দেওয়া যাবে। আমরা দিচ্ছি এলাকার যারা সম্মান লোক, তাদেরকে আমরা সম্মানজনক ভাবে দিলাম। এই যে আমাদের এরকম কার্ডও করা হয়েছে, এটা আমাদের জানার জন্য বললাম, এই যে কার্ড আছে, এই যে করা হয়েছে প্রোগ্রামটা এরকম। যাদেরকে মনে করে সম্মানের লোক, তাদেরকে একটা কার্ড নিয়ে দিলে দেশে খুশি হইল, কি বলেন, ঠিক কিনা, এটা দিতে পারবো, সমস্যা নেই। তারপর আমাদের পোস্টারও করা হয়েছে, 500 পোস্টার করা হয়েছে, এই যে বড় বড় পোস্টার করা হয়েছে। তারপরে ওই আমাদের এখানে একটা হ্যাম্বেল লাগছে, এটা কি বলে, ব্যানার লাগছে, আর কিছু ফেস্টুন করা হয়েছে 10টা, এটা বিভিন্ন যে প্রতিষ্ঠানের সামনে লাগিয়ে দেওয়া যাবে। এটা আপনাদেরকে জানাইলাম, কাজটা যেহেতু মানে আপনাদের পক্ষ থেকে আমি এতটুকু হয়েছে, আপনাদের পক্ষ থেকে এটুকু হয়েছে, সেটা জানানো হলো। এখন এই যে কিছু কার্যক্রম আছে, এগুলো জানা থাকলে কি সুবিধা হয়, আস্তে আস্তে আপনারও শেখা দরকার। ওই অনেক যুবকরা মাশাআল্লাহ, আমাদের মনির সাহেব একরা, মাহবুবেরা যারা আছে, যারাই আছে, অনেকে আছে, আল্লামিন আছে, এরা আমার সাথে থাকতে থাকতে প্রতিষ্ঠানের সাথে থাকার কারণে অনেক যোগ্যতা এদের হয়েছে, কি বলেন মনির সাহেব। আর মনির সাহেব কি ইনশাআল্লাহ 3 বছর শিখেছি, ও একলাই চালাইতে পারবে, আল্লামিনও অনেক কিছু করতে পারবে, একরাম অনেক সাইড করতে পারবে, রবিও করতে পারবে। আমি চাই আমাদের প্রত্যেকটা লোক, বয়স্ক লোক, কম বয়স্ক লোক, সবাই আমরা যদি আগ্রহী থাকি, তাহলে ইনশাআল্লাহ সবাই অনেক কিছু আমরা করতে পারবো। আমার এই ইচ্ছাটা কি ভালো না খারাপ, কারণ আমি অনেকের দেখি পিছুটান, অনেকে থাকে ফাঁকিবাজি করতে চেষ্টা করে, শিখতে চায় না, দূরে থাকে, ভয় পায়, এরকম না, আন্তরিক ভেবে। আমাদের হুজুরা বলতেন না, বলেন ভাগিয়ে দিলে তুমি নিজের ভাগিয়ে দিলে, কাজের ভাগিয়ে দিলে কাজ হয়ে যাবে, তুমি নিজেকে ভাগিয়ে দিলে। সবার সবটা করা লাগবে না, সবার সবটা করা লাগবে না। আমাদের মধ্যে সব নিয়ে এরকম ফিটফাট হয়ে দাঁড়ায় থাকবে, তো ফিটফাট হয়ে আসতো হুজুরের ছাত্র আমি দাঁড়ায় থাকলে এখানে একটা ভলান্টিয়ারের মধ্যে একটা বড় উপকার হয়ে যাবে, সবাই ভয় পাবে, কি বলে আমাদের মরবে দরকার আছে না। তা আন্তরিক হয়ে যদি আসে, তাহলে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সবাই আমরা যদি আন্তরিক হই, আল্লাহ তাআলা সাহায্য করবে, আমাদের সব কাজে আল্লাহ সাহায্য করবে। এই হুজুরদেরকে আমরা পাইছি এত শর্ট টাইমে, এইভাবে পাওয়ার কথা না, কখনই আমরা পাইতাম না, আল্লাহ সাহায্য করছে। আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদানা লিহাযা
ওমা কুল্লালিনা আতাদি লাউলা নাদান আল্লাহ বলেছে তায়া ওই আল্লাহর সকল প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছেন। তিনি যদি রাস্তা না দেখাইতেন, তিনি যদি সহজ না করতেন, তাহলে কোনোদিন আমি রাস্তা পেতাম না। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। তাহলে আমাদের কিছু বিষয়বস্তু যদি এখন আমাদের ইয়ের মধ্যে লম্বা সময় করবো না, যত সময় হয়ে গেছে, এই লিফটের বিতরণ গুলো আমাদের হয়তো দেখা যায় আমরা খাস ভাবে দিলাম, এই বাজারে সবাইকে আমরা দিব ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদি আমাদের এরকম বন্টনের মধ্যে সবাই তোমার খেদমত করবো ইনশাআল্লাহ, এটা বন্টন করে নিলে আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ নাকি? তাহলে আমরা সবাই নিজ উদ্যোগে আমরা হুজুরকে বলবো যে আমার একটা নামটা একটা কাজের মধ্যে দেন ইনশাআল্লাহ, এবং জেনে নেবো যে আমার নামটা কোন কোন জায়গায় দেওয়া হলো। ঠিক আছে ইনশাআল্লাহ? কি বলেন, আপনারা থাকতে পারবেন তো? শুক্রবার দিন কোনো কাজ আমরা রাখবো না। কে কে রাজি আছে বলেন? দোকানের মধ্যে এই 6 নম্বর লাইন থেকে একদম কলেজ পর্যন্ত প্রতিটা দোকানে আমি পৌঁছে দিব লিখলাম। আলহামদুলিল্লাহ, দাওয়াতের কাজে আমাদের কারি সাহেব দোকানদারদের দিবেন, আপনার সাথে বাড়ির মালিক যারা আমার সামনে পড়ে বলবো এবং লিখে দেব। আপনার সাথে আরেকজন লোক থাকলে ভালো হয়। আমার সাথে আরেকটা লোক থাকলে ভালো হয়। কে থাকলে ভালো হয়? খুশি খুশি বলেন। এই দাওয়াতের কাজে দোকানদারদের কাছে দাওয়াত নাম পৌঁছানোর জন্য একটা একজন পাইছি। আচ্ছা, উনি থাকে আমাদের রিয়াজ সাহেব থাকবেন নাকি? এই যে আরেক মুরব্বী আছে রিয়াজ সাহেব, রিয়াজ রিয়াজ সাহেবের সাথে বা আমাদের যখন আপনি অন্য দরকার লাগছে সাথে নিয়ে নিলেন ভালো হয়। আপনি যাকে চয়েস করবেন সেই যাবে আপনার সাথে। আচ্ছা, ডিজাইনার পেইন্টের কাজ আমাদের একরাম তো আগে করছে, কেউ করবে? আমাদের এই যে পোস্টার লাগানো এটা আমাদের সংক্ষিপ্ত কি আর পর অসুবিধা হয়ে যাবে নাকি পরে করবো? তাহলে করে ফেল ভালো হয়। হ্যাঁ পোস্টারটা হ্যাঁ সংক্ষিপ্ত, হ্যাঁ পোস্টারটা ওদের যারাই লাগে ওদেরকে উদ্দেশ্য করে বলছি। হুম যেমন তবলক মহিলা মাদ্রাসার সামনে, দারুল রাশাদের সামনে, এরকম জি বিআইবি প্রতিষ্ঠানগুলোর সামনে হ্যাঁ এরকম লাগানো হয় সাধারণত। জি জি, প্রতিষ্ঠানগুলো যেখানে যেখানে মানুষ বেশি সমাগম হয় সেখানে দেবে, তার পুরস্কার উদ্দেশ্য এটাই। প্রচার এবং আচ্ছা, আমাদের লিফলেট কি বলে পোস্টার আসবে কখন? পোস্টার পুলিশের একরাম আছে নাকি? আচ্ছা, তাহলে পোস্টার আমাদের লাগানোর জন্য যুবকরা থাকবে। এটা কি আমরা এখানেই করবো নাকি? আমাদের রবিউল আছে না? কে কে থাকবে? এটা ইয়ে আছে, ইসমাইল আছে নাকি? ইসমাইল সময় দিয়ে ইসমাইল আছে, তারপরে আমাদের মনীষ তো সব কাজের মধ্যে থাকে, আমাদের মাদ্রাসার ছাত্ররাও থাকবে ইনশাআল্লাহ, আমাদের মাদ্রাসা আছে, আর আমাদের ঠিক আছে মুবাশির আছে, আর কে আছে? মুবাশির আছে নাকি? আর কে মাহবুব আছে না? মাহবুব তো রাত 3টার সময় গিয়ে করছে, তোমার মনে আছে আমাকে নিয়ে গেছিল না? তারপর আর কে আছে? তুমি আছো? তুমি তো ঠিক আছে। তোমার মোটরসাইকেল আছে না? মোটরসাইকেল হলো না, এখন একটু প্রত্যেকদিন একটু সার্ভিস দিলে ভালো হয়। মোটরসাইকেল কে কে আছে? আমাদের কে আছে? অবস্থানে প্রত্যেকদিনই আধা ঘন্টা করে মোটরসাইকেল দিবে, রাজি আছো নাকি? এখন থেকে প্রত্যেকদিন আধা ঘন্টা, আর তুমি আধা ঘন্টা দিবে, ঠিক আছে? এখন থেকে আধা ঘন্টা। আর মাহফিলের আগের দিন আর মাহফিলের দিন, এই 2 দিন ফুল দেওয়ার চেষ্টা করবা, তাহলে সারা বছর বরকত হবে ইনশাআল্লাহ। এই 2টা বেলা। আর কি আছে? মাহবুব আছে না? প্রত্যেকদিন আধা ঘন্টা দিবা কমপক্ষে, ক্লাসের ফাঁকে ফাঁকে আর কি, তোমার পড়ানোর সময়। আর মাসুমকে মাসুদ হ্যাঁ মাশাআল্লাহ, নাম তো দেয় উস্তাদ কি খেদমত করে। মাসুদ আছে নাকি? ঠিক আছে। আমার মোটরসাইকেল মাশাআল্লাহ কাফেলা হয়ে গেছে। আমার এক ছাত্রদেরকে বলছে যে ইনশাআল্লাহ আমি একটা কি বলে 2টা গাড়ি কিনে দিবে, আল্লাহ তাআলা কবুল করুন। আর 100 গাড়ির টাকা আল্লাহ পাক দান করে দিবে। আমিন। মন দরকার, আমাদের তো মন দরকার, আল্লাহ মন দেখে দিতে না পারলেও এই 2 গাড়ির সব এখন থেকে পাইতে থাকবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? একজন
একজনে গাড়ি কিনছে, বলছে যে খুশি হয়েছে, এক যুবক গাড়ি কিনে বলছে হুজুর, এই গাড়ি দিয়ে আপনারে আনন্দ করবো, বলে খুশি হয়েছে, মানে এটা শুনুন, শুনছিলাম। আচ্ছা, সংক্ষিপ্ত আমরা শুধু ই করে বলে দিই তাহলে। হইলো মোটামুটি জুমার নামাজের পরে লিফলেট যদি আমাদের থাকে তাহলে মুসল্লিদের দিয়ে দিলাম, এটা আমরা করে নিব নাকি? মাইকিং এর দায়িত্ব তো আমাদের মনীষ সাহেব আছেন, আমার জানা থাকলো সবাই আগে পরে থাকে, কি বলেন? ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আর হলো দাওয়াতি কার্ড, এটা তো হইলো। অনলাইন প্রচার কি করবে? একরাম আছে, মাহবুব আছে না, আর যে বুঝে। তারপরে খাবার দাবার, রুট পরিষ্কার কর, রুট আমাদের রুট তো আমাদের এই যে মানে মাহফিলের স্থানটাকে প্রস্তুত করা। গতবার কারা ছিল আমাদের? কিছু নাম আছে, তানভীর সাহেবকে দেখলাম কি ঘুমাইছে নাকি? তো আপনি পিছনে কেন, সামনের লোক যাই। তানভীর সাহেব এখানে, তানভীর সাহেব আলী আছে, আচ্ছা ঠিক আছে, রোমান আছে, ঠিক আছে, আমরা সবাই কারি সবুজের এবার দোয়া করে দেবো। কারি সবুজ শরীর দুর্বল আছে, উনি তদারকি করবেন যে কোনো বিষয়। আর এই যে বিশেষ করে যে আমাদের ইগুলি আমরা পরে আলাপ করে নেবো ইনশাআল্লাহ, লম্বা হয়ে যাবে। আর প্যান্ডেল এবং সামিয়ানা, এই যে নিচে নিচে কি ওরাই দিয়ে দিবে নিচে? আচ্ছা ঠিক, এটা আগে জানান কি করা যায়, এটা উন্নত কেমনে করা যায়। তখন সাউন্ড সিস্টেম, লাইটিং আমাদের এগুলি তো মনে সব করবে, ইন্তজাম করবেন। তাহলে আরো দু একজন থাকলে ভালো হয়, আরো কেউ দু একজন থাকলে ভালো হয় ওনার ইয়েতে দেখভাল করার জন্য। কে থাকতে পারে এই সম্পর্কে বুঝে? কে এই সম্পর্কে বুঝতে লোক দরকার, আর বোঝাও দরকার। মাইকিং, লাইটিং আব্দুল্লাহ সাহেব থাকবেন, আব্দুল্লাহ সাহেব থাকেন, আব্দুল্লাহ সাহেব থাকবে না। আর হলো অন্য দরিদ্র কর্ম, তুমি তাহলে কি করবা? থাকলা তুমি বাকি আব্দুল্লাহ সাহেব থাকুক। আর কে থাকবে? আমাদের মামুন সাহেব আছে না? মামুন সাহেব কই? থাকবে, শিখবেন, শিখেন, থাকবেন। আচ্ছা, মহিলাদের বসার স্থান প্রস্তুত করা, আমাদের শফিক সাহেব আছেন নাকি? শফিক সাহেব কই আগে আসে নাকি? মুরব্বী লোক পিছনে। শফিক সাহেবের জিম্মাদারিতে শফিক সাহেব থাকতে পারে নাকি বলেন? শফিক সাহেব আর তানভীর সাহেব একজনের একাধিক না হয়। আমাদের আমরা তাহলে ওই জায়গাটা বসার অবস্থা হইতে পারে না, কিন্তু আমরা চিন্তা করছি এবার একটু উন্নত করতে হবে আর কি। একটু কি কি করা যায়, আপনি মনে সব বুদ্ধি করে আমাদের নিচে কার্পেট করা, সুন্দর করা, মহিলারা তাদের সম্মান করা দরকার। বসতে যাতে অনেক নতুন মহিলা আসবে, তাদের সুন্দর করে বাসার মতো বসতে পারে। কার্পেট রেডি করা, কি কি আছে না আছে ফিকির করা। তানভীর সাহেব ঠিক আছে না? এগুলো উস্তাদের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিবেন ইনশাআল্লাহ। তাহলে শফিক সাহেব, তানভীর সাহেব আর হলো আমাদের আব্দুল্লাহ সাহেব, তিনজন যথেষ্ট না? মহিলা প্যান্ডেল। আচ্ছা, আর রিয়া সাহেব দরকার আছে, চারজন থাকবে, মহিলা প্যান্ডেল 4 জন। আচ্ছা, আরো দরকার, মাস্তরা দরকার, নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, আর হলো ঠিক আছে, থাকুক, আমাদের লাগবে, অসুবিধা নেই। আর অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এটা আমরা ঠিক করে নিব না পরে। আমাদের পরিবহন ভক্তদের আনানোর গাড়ি আছে নি কারো? প্রাইভেট গাড়ি লাগবে, যদি এরকম থাকে তাহলে আমাদের জানাবেন। খেদমতের জন্য যদি কেউ থাকে তাহলে গাড়ি করতে হবে অন্তত। এই বাকি গাড়ির ব্যবস্থা হয়তো আমাদের করতে বন্ধ হবে। খাবার বাবরচি ইনশাল্লাহ ঠিকঠাক হবে, মানুষের কথা বলছেন না, দেখা করতে হবে। তারপর রান্নার জন্য চাল, মাংস, মশলা কেন এবং অভিজ্ঞ বাবরচি ঠিক করা। আমাদের রান্নার জন্য চাল আল্লাহ ব্যবস্থা করে দেয়, আর মাংস আমাদের গত বছরে গরু কিনা হয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দিলে ইনশাল্লাহ হইব, এখন নিয়ত আছে। তারপরে রান্নার স্থান আগের জায়গায় নাকি, আগের মতো ইনশাল্লাহ।
বুঝছে? শৃঙ্খলা রক্ষা করা। মহিলাদের গেটটা এবার আরো সুন্দর করার জন্য আমরা এটা উপযুক্ত মানে পর্যাপ্ত ভলান্টিয়ার দিতে হবে আর কি। এটা আমরা পরামর্শ করে সেট করবো ইনশাল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে, মাহফিল শেষে। আর যাই হোক, মোটামুটি আমরা বিষয়গুলি জানলাম। সবাই ইনশাল্লাহ ফিকির করবো, দোয়া করবো, আল্লাহ যেন সহজ করে দেয়। আর কোনো কথা আছে নাকি? আমরা প্রতিটা সেক্টরে আগে সবাই কাজ করছি, আগে যেভাবে করছি চেষ্টা করবো তার থেকে আরো উন্নত করবো। সে আন্তরিক হয়ে আমরা ইনশাল্লাহ এই ফিকির করবো, ঠিক আছে ইনশাল্লাহ। বিশেষ করে আমরা শুক্রবার দিন কি করবো না, কোনো প্রোগ্রাম থাকবে না আমাদের। শুক্রবার আমাদের ছাত্র যারা কার্যক্রম এখানে যারা কাজে থাকবে, দুপুরে আমাদের তাদের জন্য একটা তাবারক ব্যবস্থা থাকবে। গতবার হয়েছিল না ইনশাল্লাহ? যারা কাজে থাকবে, যারা কাজ করবে, আমরা যে কাজে বাড়ি বাসায় দূরে, খাইতে গিয়ে পরে কাজে অসুবিধা, এটা আমরা করছিলাম আলহামদুলিল্লাহ। একবার জুম্মার নিয়তে ঘর থেকে বের হয়ে এসে আর আমাদের জুমার পর থেকে আমাদের মানে মাইক চালু করতে হবে বিষয়টি, ঠিক আছে? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. দোয়া চাইছেন আমাদের জুবাইরের ফুফা গতকালকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, তাই না? হ্যাঁ, জুবাইরের ফুফা গতকালকে মারা গেছেন। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দোয়া করি আল্লাহ তাআলা মরহুমকে আল্লাহ মাফ করে দেয় এবং জান্নাতের অধিবাসী করে দেয়। হ্যাঁ, আমাদের কি বলে, আশরাফ সাহেবের বড় বোন জামাই ইন্তেকাল করেছে, আল্লাহ মাফ করুক। আমাদের রিয়াজ সাহেবের মামা মারা গেছে। অনেকেই যারা মরহুম হয়ে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেয়। অনেকে দোয়া চায় আমাদের, অনেকে পাচ্ছে। হ্যাঁ, আমাদের কি বলে মোহাম্মদ আলী ভাই আলিয়া খুব অসুস্থ, আল্লাহ তাআলা সবাই কামেল দান করুন, নেখায় দারাজ করে দেয়। তারপর আমাদের ওই যে কি যেন নাম এর, যে পিছনে খান সাইফুল, ওই যে আলিয়া জন দোয়া চাইছে, মনি সাহেবের পিছনে বসছে যে নাকি নাজিম রানা, আসে না তো, খালি ফোনে বছর একবার ফোন দেয়, আসেন এরকম রাখি। খুব ভদ্র আর এই ভিআইপি ছাত্র সব আমার। নাজিম রানার আলিয়া জন দোয়া চাইছে, আল্লাহ পাক যেন নেক সন্তান দান করে, সহজ করে দেন, হেফাজতে সাথে থাকে। খতম কোরআন আছে হুজুর, আমি পড়ছি সবার জন্য, খাস করে আমার আম্মা মনে। ঠিক আছে, আমাদের কারি সবুজের এক খতম কোরআন শরীফ করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। ওনার আব্বা আম্মার এই সমস্ত এই খতম রসিল আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন। আমাদের উপরে জনি ভাইয়ের আম্মা দোয়া চাইছেন, দোয়া করবো যে ওনার এই শ্বশুর শাশুড়ি, জনি ভাইয়ের বাবা এবং ওনার দাদাদের নানা নানি সবার জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেখে জান্নাতের আলা মাকাম দান করুন। আমাদের হাফেজ জুবাইর, আমি জুবাইর কই, জুবাইর মোহাম্মদ করে মাশাআল্লাহ, এলাকায় থাকতে দূরে থাকে, বিয়ে শাদী করছে, আমরা দোয়া করছি, সন্তান দিচ্ছে আল্লাহ পাক। এই সন্তানের দোয়ার জন্য সে আজকে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবে। অনেক অল্প টাকা ইনকাম করে কিন্তু মহব্বত করে সে আমাদের। আল্লাহ তাআলা তার সন্তানকে আল্লাহ হেফাজতের সাথে রাখুক, বাল বাচ্চা স্ত্রী সবাইকে নিয়ে সুখ শান্তি থাকতে পারে তৌফিক দান করুন। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين.
আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছা অনিচ্ছা বড় ছোট যত গুনাহ করেছি আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহ কাটাকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা আদম সন্তান পাপ করে থাকি আল্লাহ নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় আল্লাহ মেহেরবানি করে তোমার গফফার গফুর নাম বলেছিলে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কাটাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ভালো থাকি মন্দ থাকি তবুও তোমার আল্লাহ আমাদের জন্য তুমি ছাড়া কোনো দরবার নাই, তুমি ছাড়া কেউ নাই, ক্ষমাকারী আর কেউ নাই। মোল্লা তুমি ক্ষমা করে দাও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিম। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই মোল্লা, তুমি একমাত্র আল্লাহ, তুমি একমাত্র ক্ষমাকারী। তুমি যদি ক্ষমা করে দাও মোল্লা কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। লা ইউসালু আম্মা ইয়াফআল। আল্লাহ তুমি যা করো কেউ তোমার জিজ্ঞাসাকারী নাই। মেহেরবানি করে মোল্লা তুমি তোমার দয়ায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তাইবীদের মতো গ্রহণ করে নাও, মুত্তাকিন মুহসিন হিসেবে কবুল মঞ্জুর করে নাও, মুত্তাকিন মুহসিন হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা তোমার বান্দী মোল্লা বান্দী হিসেবে আল্লাহ আমাদের কত সমস্যা মোল্লা দুনিয়াবি কত যত সমস্যা আছে, যার যত সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দিও আল্লাহ। আল্লাহ তুমি সমাধান করে দাও আল্লাহ। মেহেরবানি করে তুমি তোমার পক্ষ থেকে মোল্লা ফয়সালা করে দাও আল্লাহ। তুমি যে কোনো বিষয় কোন বললে হয়ে যায় আল্লাহ। হাদিসের মধ্যে আসছে মোল্লা তোমার কত পাওয়ার যত ক্ষমতা মোল্লা, কোরআন হাদিসের মধ্যে আসছে মোল্লা আমরা বুঝি না। আল্লাহ বুঝার তৌফিক দান করো আল্লাহ। এই কোন বললে হয়ে যায় মোল্লা, তাফসীর লাইছে কোন শব্দেরও দরকার নাই, কাফ নুনের মতাজ না। তুমি তুমি ইরাদা করলে ইচ্ছা করলে ফয়সালা হয়ে যায় মোল্লা। তুমি এত মহান আমাদের মালিক মোল্লা। আল্লাহ তারপরে যদি আমরা অভাবগ্রস্ত থাকি, আমরা মুসিবতে থাকি আল্লাহ আমাদের আল্লাহ আমাদের জন্য বড়ই আল্লাহ দুর্ভাগ্যের কারণ মোল্লা। মেহেরবানি করে আল্লাহ তোমার রহমত আমাদেরকে দান করে দাও আল্লাহ। এমন রহমত দান করো আমাদের জিন্দগির সমস্ত সমস্যা যাতে সমাধান হয়ে যায় মোল্লা। আল্লাহ আমাদের এখানে আল্লাহ অনেকে দোয়া প্রার্থী আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইছেন আল্লাহ সকলকে তুমি আল্লাহ সকলের মোনাজাতকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমাদের কয়েকজন মরুম হয়ে গেছে গত সপ্তাহে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, জান্নাতের আলাম দান করে দাও আল্লাহ। জুবাইরের বুবা আমাদের সাহেবের মামা, তারপর আশরাফ সাহেবের বুনজামাই সহ আল্লাহ সকলকে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। জান্নাতবাসী হিসেবে মঞ্জুর করো। যারা অসুস্থ আছেন মোহাম্মদের ভাইয়ের আলিয়া আরো যারা অসুস্থ আছেন সকলকে সেবা দান করে দাও আল্লাহ। আমাদের এখানে এক মেহমান আমাদের মাহবুব সাহেবের ছেলে জুবাইর অনেক কঠিন আল্লাহ সমস্যাগ্রস্ত, নিচের অংশ প্যারালাইসিস হয়ে গেছে আল্লাহ। আমার চেষ্টা করতেছি দোয়া করতেছি আল্লাহ জুবাইরকে পরিপূর্ণ সেবা দান করে দাও আল্লাহ। আরো যারা এখানে আমাদের দোয়া চাওয়ার জন্য আছে, চিকিৎসার জন্য আছে আল্লাহ। কোরআন মুজিজা আল্লাহ, কোরআন অলৌকিক ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ এই ক্ষমতা তুমি আমাদেরকে ব্যবহার করার, শিক্ষা অর্জন করার সেই যোগ্যতা আমাদের দান করে দাও। সেই কোরআনের ক্ষমতা দিয়ে যাতে আমরা শক্তিশালী হয়ে আমরা নিজেরা কোরআন দিয়ে উপকৃত হইতে পারি আল্লাহ, আমাদের দ্বারা মানুষ উপকৃত হইতে পারে আল্লাহ। সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও। সেই জ্ঞান তুমি আমাদেরকে দান করে আল্লাহ। আয় রব্বে কারীম আমাদের আসিসে কেরামদের তুমি আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মাকামকে বৃদ্ধি করে দাও আল্লাহ। মাকাম বৃদ্ধি করে দাও আল্লাহ। যারা আছেন তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমাদের সামনে আল্লাহ বর্তমান যে এই খুরুজের জোর সাথে যে খুরুজ হবে আল্লাহ, এই জোর ইস্তেমা এটা হতে পারে না, কিন্তু তাবলীগের যে মেহনত আল্লাহ মেহনত কিন্তু গতিশীল করে দাও আল্লাহ। যারা আল্লাহর রাস্তায় বের হওয়ার নিয়ত করেছে তাদের বের হওয়া সহজ করে দাও আল্লাহ। যত হকাম আছে আল্লাহ আল্লাহ এই কাজগুলো বন্ধ হয়ে গেলে মোল্লা সব চতুর্দিকে আল্লাহ বাতিলে সয়লাবে আল্লাহ। কত রকমের ভ্রান্তি মতবাদ, নামাজে দাঁড়ালে এরা ভ্রান্তির মতবাদের মানুষ বিভিন্ন ভাবে নামাজ পড়ে, কত রকমের আকীদ মানুষ আমাদের সমাজে ঢুকে গেছে আল্লাহ। এই দাওয়াতে তাবলীগ একটা হক মেহনত আল্লাহ, মাদারিসে কওমি একটা হক মেহনত, দেওবন্দি সিলসিলা একটা হক মেহনত আল্লাহ। এটাকে শক্তিশালী করে দাও আল্লাহ, গতিশীল করে দাও আল্লাহ। হক বুঝ এবং হক আমলের সাথে আমাদের লেগে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের এই তোমার দিনের প্রচারের জন্যই আমাদের এই বার্ষিক মাহফিল 16 জানুয়ারি আল্লাহ মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যে সমস্ত উলামায়ে কেরাম এখানে আসা ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ তা আশা সহজ করে দিও। সার্বিক আয়োজনে আল্লাহ আয়োজনের তুলনায় আমাদের জনসংখ্যা অনেক দুর্বল মোল, আমাদের বাহ্যিক কোনো
সরু সামান নাই আল্লাহ, কোনো ব্যবস্থাপনা নাই আল্লাহ। তোমার সাহায্যে আমরা করতে চাইতেছি আল্লাহ, তুমি সাহায্য করো আল্লাহ। সমস্ত নিয়তকে আমাদের পুরা করে দেও আল্লাহ, ইখলাস সাথে করার তৌফিক দান করো। এটা হেদায়েতের জন্য জড়িয়ে বানায় দেও আল্লাহ। আল্লাহ পুরো পৃথিবীতে আমরা কিছু করতে পারবো না আল্লাহ, যেটুকু সাহায্য আছে চেষ্টা করতেছি আল্লাহ, এটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এটাকে আমাদের আমাদের সন্তানদের আমাদের পরিবারের নাজাতের উসিলা বানাই দেও আল্লাহ। যত মেহমান আসবে আল্লাহ, তোমার মেহমান মনে করলাম আমরা আল্লাহ, ওয়াজ শুনলাম আল্লাহ, তাদেরকে মেহমান হিসেবে মেহমানদারি করার নিয়াত করলাম আল্লাহ। আল্লাহ মেহমানদারি তুমি ব্যবস্থা তুমি করে দেবে আল্লাহ, তুমি করবে আল্লাহ। তোমার মেহমানদের আমরা করতে পারবো, তুমি করবে আল্লাহ, ইন্তজাম করে দেবে আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, যত দোয়া মনোজাত আমরা যা বললাম যা বলতে পারিনি আল্লাহ, সব কবুল করে নাও। আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ, প্রতিষ্ঠানকে কবুল করে নাও, প্রতিষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ। অবশ্য আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যারা আমরা আছি, আমাদের সকল ছাত্রদেরকে আল্লাহ, শরীয়তের তাসাউফের ক্লাসের আগের পরে সমস্ত ছাত্রদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিটা ছাত্র ছাত্রীকে তুমি আল্লাহ নমুনা বানায় দাও, হেদায়েতের নমুনা বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কান্না কান্না করতে পারো না, বই থাকো ওদের মতো।